হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আছো অ্যানিমিক্স বাংলা। তোমাদেরকে নারুটো আরো একটা পার্টের স্বাগতম। এর আগের পর্বে আমরা দেখছিলাম সাসকের হাত থেকে নারুটো সাকুরাকে বাঁচিয়ে নিয়েছিল এবং তারপর সাসকে টোবির সাথে ওখান থেকে চলে যায় আর নিজের ভাইয়ের চোখ ইমপ্ল্যান্ট করতে বসে যায়। আজ আমরা তারপর থেকে দেখব। তোমরা যারা এই পর্বে নতুন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দিও। তো এইবারের শুরুতে আমরা দেখতে পাই যে নারুটো জিজ্ঞাসা করছিল, কাকাইসি সেন্সেই ওই মেয়েটা কে? সাকুরা উত্তর দেয়, এই হলো সাসকের কমরেড। কাইনো তখন বলে, হ্যাঁ আমি আগে ছিলাম, এখন আর নেই। কাকাইসি তখন ওদেরকে বলে, আমি একে গ্রামে নিয়ে যাচ্ছি, কিছু প্রশ্ন করা আছে একে। তখনই নারুটো অন্যদিকে যেতে থাকে। কাকাইসি বলে, নারুটো ওইদিকে না, আমরা ল্যান্ড অফ আয়রনে কিছু একটা ভুলে গেছি, তাই না সাকুরা? সাকুরা তখন মনে পড়ে যায়, আরে ও তো সবকটা ঘুম পাড়াইতে হয়েছিল। ঠিক তখনই সেখানে ইয়ামাতো আসে আর উড স্টাইল দিয়ে নারুটোকে ধরে ফেলে আর বলে, তুমি এখানে কি করছো নারুটো? আমাদের গ্রামে যাওয়ার কথা ছিল, আর তুমি ওই ঘরটার কি হাল করছো? এরপর আমরা অতীতে দেখতে পাই ইয়ামাতো তখন নারুটো ওই বেডশিট সরায় আর বুঝতে পারে যে এইটা আসলে নারুটোর ক্লোন, আর আসল নারুটো তো ওই ঘর ফুটা করে ওখান থেকে পালায় গেছে। ওই হোটেলের ঘরে ফুটার কারণে হোটেলারা ইয়ামাতোকে সেই রকম প্রকানি দেয়। ইয়ামাতো নারুটো করে, তোমার জন্য আমাকে হোটেলার কাছে কত টাকা মাপ চাইতে হয়েছে জানো? কাগি তখন ইয়ামাতোকে বলে, নারুটো একদম ঠিক সময় এসে এখানে সাকুরাকে বাঁচিয়ে নিয়েছিল। উনি তখন অবাক হয় আর বলে, আচ্ছা তুমি কি ওকে পাঠাওনি? তখন ইয়ামাতো বলে, না একদমই না, তুমি তো বলছিলে যে ওকে গ্রামে নিয়ে যেতে, আমি তোমার অর্ডার কিভাবে অমান্য করবো? কাকাজি তখন বলে, আচ্ছা যাই হোক, নারুটো যদি এখানে ঠিক সময় মতো না আসতো তাহলে তুমি আমাদের দুজনকে দেখতে পেতেন। আর কাইন তখন ওদেরকে বলে, সাসকে চাকরা আগের থেকে অনেক আলাদা হয়ে গেছে, ওটা এখন খুবই বেশি ডার্ক। নারুটো বলে, কিন্তু ও তবুও সাসকে। কাকাজি তখন ওদেরকে জানায়, ঠিক আছে এবার নারুটোকে মাফ করে দাও ইয়ামাতো। ইয়ামাতো নারুটোকে নামিয়ে দেয় আর বলে, তোমরা এখান থেকে যাও, আমি ওই ঘরটাকে ঠিক করতে যাচ্ছি। নারুটো বলে, আমাকে মাফ করে দিবেন প্লিজ ক্যাপ্টেন ইয়ামাতো। ওরা সেখান থেকে যেতে শুরু করে। কাইন ভাবে, সাসকে আমাকে ছেড়ে দিল আর এখন আমি হিডেন লিফের কয়েদি হয়ে গেলাম। জানি না যুগ আর সুইগেচু কেমন আছে, তাক ওদের কথা ভেবে আর কি করব। অন্যদিকে ওই অলরেডি বলে, টানজো এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। তখন সেখানে শিকাগো আসে আর জিজ্ঞেস করে, আমি কি ভিতরে আসতে পারি? ফাউন্ডেশনে কিছু অদ্ভুত মুভমেন্ট দেখতে পাচ্ছি, ওইটার কারণ আমার জানা নেই। তখন সেখানে একজন আনবো মেম্বার আসে জিজ্ঞেস করে, ডানজো কোথায়? কিন্তু এলডাররা বলে যে আমরা অপেক্ষা করছি ডানজোর জন্য। আনবো মেম্বারটা বাকিদেরকে জানে যে এলডাররাও জানে না। এরপর এই আনবো মেম্বারটা বাকিদেরকেও জানায় এলডাররাও জানে না ডানজো কোথায় গেছে। তখন ওদের মনে পড়েছে সায়ো ল্যান্ড অফ আয়রনের দিকে গেছিল, তাই ওরা ঠিক করে যে ওরা নিজেরাই ডানজোর খোঁজ নিবে। ওইদিকে ক্লাউড ভিলেজের গেটে অনেক লোক অপেক্ষা করছিল। তখনই সেখানে রাইকেকে দল চলে আসে। লর্ড বি বলে, অনেকদিন পরে দেখা হলো ওবই আর কারোই, তোমরা কি খুবই মজা করছিলে? ওবই বলে, একদমই না, আপনাকে স্যার আমরা কিভাবে মজা করতে পারি? রাইকাকে অ্যাসিস্ট্যান্ট বলে, লর্ড রাইকাকে আপনাকে দেখে ভালো লাগলো, কিন্তু আমাদের এখনই কাউন্সিলকে 5 কাগে মিটিং এর ব্যাপারে জানাতে হবে। সি বলে, হ্যাঁ আমরা বেশিক্ষণ বিশ্রাম নিতে পারবো না, এখন আগুন লাগতে যাচ্ছে। ওমে তখন জিজ্ঞাসা করে, তোমার কথার মানে কি? ওরা তখন জানে যে 5 গ্রেড নিনজা ওয়ার শুরু হতে যাচ্ছে আর আপাতত অ্যালার্ট শিনোবি ফোর্স তৈরি হচ্ছে। এইটা শুনে তো সবাই চমকে যায়। রাইকাকে বলে, আমরা মিটিং এ বিস্তারিত কথা বলবো, পিডলারের সাথে মিটিং ঠিক করো। ওমে তখন সামুরাইটাকে দেখিয়ে বলে, এক সেকেন্ড লর্ড বি, এইটা কি জিনিস? কিলার বি তখন উত্তর দেয়, এইটা হলো একটা ব্যাটেলের নিশানি, আমি 7 নিনজা সসম্যানের একজনকে হারিয়েছি, এইটা আমার সাথে লেফটে আছে, তারপর থেকে এটা আমার পিছুই ছাড়ছে না। এইটা দেখে তো ওমে কারো খুবই এক্সাইটেড হয়ে যায়, কিন্তু আমরা সামুরাইটার মুখের ভিতরে দেখি, আরে এইখানে তো কিসামে ছিল, মানে ও এখনো মরেনি, ও বেঁচে আছে। ওইদিকে ব্ল্যাক জেসু কিসামের নকল শরীরকে দাহন করছিল। হোয়াইট জেসু জিজ্ঞাসা করে, তুমি ব্যাটেলটা রেকর্ড করছো তো? ব্ল্যাক জেসু তখন বলে, হ্যাঁ, আর সামুরাইটা 8 টেল নিয়ে গেছে যেমনটা আমরা প্ল্যান করছিলাম। এরপর আমরা অতীতে দেখি টোবি মানে মাদারা বলছিল, আমি 4 গেট নিয়ে যাওয়ার ঘোষণা করব, আর আমি যখন সেটা ঘোষণা করব তখন টেল বিস্টের গ্রামের বাইরে যাওয়া বারণ হবে, আর তারপরে তুমি ওদেরকে ধরতে পারবে। কিসামে বলে, আমি তো এখনই যাওয়ার জন্য প্রস্তুত। টোবি তখন ওকে বলে, আগে জেসুকে ব্যবহার করে নিজের ক্লোন বানিয়ে গ্রামে ঢোকার চেষ্টা করো, এইটা কাজে আসবে। এখন এইগুলো তোমার উপর ছাড়লাম আমি। বর্তমানে কিসামে মনে বলে বলে, এইবার এই খেলায় মজা আসবে, কিন্তু আমি ভাবিনি যে সামিয়াটা নিজের চাকরা শেয়ার করবে, তা আবার একটা টেল বিস্টের সাথে। আচ্ছা বাদ দাও, এটা তো আমার ফেভারে আছে। ওইদিকে হোয়াট জেসু বলে, ভিতরে ঢোকার কাজটা তো আমিও করতে পারতাম। ব্ল্যাক জেসু তখন বলে, না তুমি খুবই দুর্বল, কিসামের জন্য এটাই বেস্ট, তবে তোমার এই পারফরমেন্সটা দারুণ ছিল যখন তুমি পানি নিচে ওই রূপ নিয়েছিলে। হোয়াইট জেসু জুতো সরিয়ে দেয় আর আমরা দেখি কিসামের নকল শরীর আবারও স্বাভাবিক পরিণত হয়। ব্ল্যাক জেসু বলে, এবার যাওয়ার সময় হয়েছে, চলো মার্জ হয়ে যাই। অন্যদিকে নারুটো ওদের সবাইকে দেখে বলে, এই হালার পুতেরা এখানে ঘুমিয়ে আছে কি জন্যে? কাকাশি তখন বলে, সাকুরা এরা তোমার সাহায্য করার জন্য আসছিল তাই না? তাই এদের ওঠার সাথে সাথে তোমাকে ক্ষমা চাইতে হবে। আমরা দেখি নারুটো ওদের পাশে গিয়ে শুয়ে পড়ে। এইটা দেখে সাকুরা খুব রেগে যাচ্ছিল। কাই জিজ্ঞাসা করে, এই নারুটো কি তোমার প্রয়োজনের কারণে এমন আচরণ করছে? আমরা
দেখি নাওটো একদম নিশ্চিন্তে ওখানে ঘুমিয়ে পড়ে। কাকাশি তখন বলে, যদিও আমাদের কাছে বেশি সময় নেই, তবু সাকুরা ওদের তোলো। সাকুরা ধীরে ধীরে ওদের সবাইকে তুলছিল। কিবা বলে, এক সেকেন্ড, এই নারুটো এখানে কি করছে? কিবা গিয়ে তখন নারুটোকে তুলতে যাচ্ছিল, কিন্তু সাকুরা ওকে বলে, কিবা প্লিজ ওকে একটু আস্তে তুলো। সাই বলে, কিন্তু কেন? এক সেকেন্ড, আমার জিভে একটা কার্স মার্ক ছিল, ওটা কি তোমরা দেখতে পাচ্ছ? ওটা মনে হচ্ছে গায়েব হয়ে গেছে। ডানজো আমাকে এই কার্স মার্কটা দিয়েছিল। কিবা বলে, ডানজো? ও তো আমাদের হোকাগে হতে যাচ্ছে, তাই না? কিন্তু তোমার কথার মানে বুঝলাম না। সাই তখন বলে, যদি কার্স মার্ক গায়েব হয়ে থাকে, তার মানে কি এটা সত্যি লর্ড ডানজো মারা গেছে? কাকাশি তখন বলে, এই মেয়েটা আমার থেকে বেশি জানে। কাহিন ওদেরকে বলে, হ্যাঁ, ওই ডানজো নামে লোকটা শেষ হয়ে গেছে। এইটা শুনে তো সবাই চমকে যায়। কিবা বলে, কাম অন, একটু ডিটেলে বলো আমাকে, আমি বুঝতেই পারছি না এখানে চলছেটা কি। ওইদিকে নারুটো ঘুমের মধ্যে বিড়বিড় করছিল। এইটা শুনে তো কিবা আরো বেশি রেগে যায়, আর ওকে তোলার জন্য যাচ্ছিল, কিন্তু লিওকে ধরে ফেলে আর ওকে মানা করে দেয়। ওইদিকে মিটিং থেকে সবাই বের হচ্ছিল। রাইকাকি বলে, চলো ফিটোলারের সাথে দেখা করি, আর সবার মন দিয়ে শোনো। কিলাবি বলে, হ্যাঁ আমি জানি আপনি কি বলছেন। যাওয়ার সময় ওমে বলে, যুদ্ধ খুব জলদি শুরু হতে যাচ্ছে, আমাদের সাথে অনেক নতুন নিউবি থাকবে যাদের যুদ্ধের ব্যাপারে কোনো আন্দাজই নেই, তাহলে তো আমাদের মরা নিশ্চিত। এটা শুনে কারো অনেক রেগে যায়, আর দুইজনের মধ্যে এই নিয়ে ঝগড়া হতে থাকে। কিলাবি ওদেরকে থামে আর বলে, আরামসে, আমার তোমাদের সাথে কিছু কাজ আছে। ওইদিকে কিবা বলে, তুমি যেমন বলছিলে আমি তেমনটাই করছি, কিন্তু হ্যাঁ সাকুরা, তুমি এটা বলছিলে যে এটা সিক্রেট রাখতে, কিন্তু সাইড চক্করে সাসকে এখান থেকে পালিয়ে গেল। নারুটো বলে, কিবা নিজের মুখ বন্ধ রাখো আর শান্তিতে চলো। কিবা তখন বলে, তুমি চিপ করো, তুমি তো পাগলের মতো আচরণ করছিলে। এরপর ওরা সবাই নারুটোর সাথে ঝগড়া করতে থাকে। এইটা দেখে কাইন ভাবে, নারুটো একদম সাসকের উল্টো, এই চাকরা খুবই উজ্জ্বল। এক সেকেন্ড, ওইটা কি? ওর ভিতরে লুকানো চাকরা আছে? এটা তো দেখছে অনেক বেশি ডার্ক। ঠিক তখন সেখানে আনবু আসে আর বলে, সাই আমাদের সবকিছু বলো। সাই বলে, এখন নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে কার্স মার্ক দেখে। আনবু তখন জিজ্ঞেস করে, ওনার বডিগার্ডদের কি হলো? হু আর তোরাও নেই। সাই কাকাশিকে দেখে বলে, তবে আমি আপনাদের নতুন হোকাগের সাথে দেখা করে আলোচনা করাতে চাই। এইটা শুনে সবাই চমকে যায় আর বলে, নতুন হোকাগে? তাও আবার কাকাশি সেন্সে? আনবু ব্ল্যাক অপস ওখান থেকে চলে যায়। সাকুরা বলে, আপনি আমাদের নতুন হোকাগে হতে যাচ্ছেন? কাকাশি সেন্সে বলে, হ্যাঁ, আমার কাছে আর কোনো উপায় নেই। ওইদিকে রাইকাগে বলে, সব দেশ মিলে একটা অ্যালাইড শিনোবি ফোর্স তৈরি করছে এবং আমাদের আপনার আপ্রাণ অনুমতি চাই লর্ড। ফিটো লর্ড বলেন, কিন্তু এটা করার দরকার কি ছিল রাইকাগে? সি তখন ওদেরকে বলে, কারণ একটা গ্রুপ আছে যার কাছে টেল বিস্ট আছে, ওরা যুদ্ধ শুরু করতে যাচ্ছে। ওরা প্রায় সব টেল বিস্টে ধরে ফেলেছে, আর মাত্র 2টা টেল বিস্ট বাকি আছে, তাই আমাদের ওদের কথা মানতেই হবে। রাইকাগে তখন বলে, আমরা আমাদের ফিটো লর্ডদের বাঁচানোর জন্য এটা করছি। এরপর ওরা অ্যালাইড শিনোবি ফোর্সের অ্যাপ্রুভাল পেয়ে যায়। রাইকাগে তখন ওদেরকে বলে, আর আপনাদের সব ফিটো লর্ডদের একটা সামিট করা উচিত। ফিটো লর্ড বলে, তুমি জানো এটা কত কঠিন কাজ, আমরা এই ব্যাপারে ভাববো। কিছুক্ষণ পর রাইকাগে বলে, আমরা অনুমতি পেয়ে গেছি, তো এবার আমাদের যুদ্ধের প্রস্তুতি শুরু করা উচিত। ঠিক তখনই ওপর থেকে খুব জোরে আওয়াজ শোনা যায়। আসলে কিলাবি ওখানে র্যাপের কনসার্ট করছিল। তখনই হঠাৎ করে রাইকাগে ওর উপরে অ্যাটাক করে দেয় আর বলে, তুমি একটা কথাও শোনো না, তাই না বি? দৃশ্যপাল্টায় কিবা বলছিল, আমরা সন্ধ্যা পর্যন্ত গ্রামে পৌঁছে যাব। কাকাই সেন্সে বলে, এবার এই কাজটা তোমার উপরে যাও। তখনই সেখানে নারুটো আসা জিজ্ঞেস করে, কাকাই সেন্সে আপনি কি করছিলেন? কাকাশি বলে, আমি সব হিডেন ভিলেজ গুলো মেসেজ পাঠাচ্ছি, আমাদেরকে ইউনাইটেড হতে হবে। অন্য এক জায়গায় ফিটোলরা অনলাইনে মিটিং করছিল। ওরা সবাই কথা বলছিল পরবর্তী প্রক্রিয়া কি হবে, এবং ফাইনালি সবাই কথা বলে অ্যালাইড শিনোবি ফোর্সকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। এক ব্যক্তি বলে, তো ফাইনালি অ্যালাইড শিনোবি ফোর্স অ্যাপ্রুভাল পেয়ে গেছে, আর আমি সব রেকর্ড করে নিয়েছি। একজন ক্যামেরাম্যান বলে, স্যার হয়ে গেছে, আপনি যেতে পারেন। ফায়ার ফিটোলর বলে, এটা শেষ হলো, এবার আমাদের লিভ ভিলেজে এই খবরটা জানাতে হবে। ওইদিকে লিভ ভিলেজে ইনো জিজ্ঞাসা করে, সাকুরা আসলে কি করছে? যদি তখন বলে, কি বা লি ওর সাথে আছে, তো সবকিছু ঠিকই থাকবে। শিকামারু তখন ওদেরকে বলে, এইভাবে বসে থাকলে আমরা কিছুই জানতে পারবো না। তখন ওপর থেকে একটা পাখি উঠতে দেখা যায়। শিকাগো এসে বলে, এই শিকামারু, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? ওইদিকে স্যান্ড ভিলেজে লর্ড কাজেগাকে ফিরে আসছিল। কাঙ্কুরে জিজ্ঞাসা করে, তো তুমি কোনো ফিটোলারের কাছ থেকে খবর পাইছো নাকি? শিনোবিরা জানায়, জি স্যার, এবং ওরা সব অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। কাঙ্কুরু তখন বলে, এমন সিচুয়েশনে তো ওদের অ্যাপ্রুভাল দিতেই হতো। গারো বলে, এখনই কাউন্সিল মিটিং এর ব্যবস্থা করো। মিজুকাগো পৌঁছে গিয়েছিল, আর তাকেও জানানো হয় যে সব দেশে ফিটোলররা অ্যালাইড শিনোবি ফোর্সের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। মিজুকাগো বলে, আমাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। আও বলে, ভালো কথা এই হচ্ছে এই টেল আমাদের সাথে আছে, আর একটা বোনাস হলো কিসামে হোসাকাগের খেল খতম হয়ে গেছে। যুদ্ধের আগে আমরা শত্রুদেরকে দুর্বল করে দিয়েছি। এইটা শুনে চৌজিরো অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিসামে হোসাকাগে এটা কি সত্যি যে ও টেল বিস্টের মতো শক্তিশালী ছিল? আও জিজ্ঞাসা করে, কোনো সমস্যা আছে নাকি চৌজিরো? চৌজিরো বলে, না কিছুই না। আও জিজ্ঞাসা করে, তোমার এনার্জি কোথায় গেল? চলো গিয়ে খাবার খাই। কিন্তু চৌজিরো ওকে মানা করে দেয়। এইটা শুনে আও রেগে গিয়ে বলে, এমন
এমন অ্যাটিটিউড থাকলে তুমি খুব বিপদে পড়বে। ঠিক তখনই মিজুকাকে এসে ওকে ধমক দিয়ে বলে, চুপ থাকো, না হলে মেরে ফেলবো। এইদিকে সুচিকাকু নিজের বাড়ি পৌঁছে গিয়েছিল। কোচু জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারো মাতারার বয়স বেশি নাকি আমাদের সুচিকাকে? সুচিকাকে বলেন, আমি শুধু এটুকু বলতে পারি যে ভগবানই আমাদের বাঁচাবেন, কারণ আজকালকার লোকেরা যুদ্ধের ব্যাপারে কিছুই জানে না। স্যান ভিলেজে কাউন্সিলে মিটিং চলছিল। গারা বলে, আমরা আকাশুইর কাছ থেকে আর কি আশা করতে পারি? ওরা কোনো সমস্যা ছাড়াই সামিটের ভেতরে ঢুকে পড়ছিল। বাকি বলে, আমাদের সব খুলে বলো। গারা তখন বলে, সামিট শুরু হতে সেখানে হঠাৎ ওরা পৌঁছে যায়, কারো এই ব্যাপারে আন্দাজই ছিল না। এরপর আমরা দেখি যে কিভাবে টিম টাকা আর আকাশুকি মিলে পুরো সামিট তছনছ করে দিয়েছিল। ওই সময় সাসকে বলছিল, আমার কাছে গারার চেয়েও বেশি শক্তিশালী আলটিমেট ডিফেন্স আছে। বর্তমানে একজন কাউন্সিল মেম্বার চমকে গিয়ে বলে, কি আলটিমেট ডিফেন্স? তাও আবার লর্ড কাজেগার থেকে বেশি শক্তিশালী? তেইমারি বলে, এই কথাটা সাসকে বলছিল, হতে পারে এটা মাঙ্গিকে শাইনডানের কোনো জুৎসু। এরপর গারা ওদেরকে বলতে থাকে কিভাবে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল আর ওর সময় সামিটের রুমের দিকে যাচ্ছিল। আমরা দেখি সাসকে কিভাবে সামিটের রুমে ঢুকে পুরো ধ্বংসলীলা চালাচ্ছিল। কিন্তু একটা সময় আমাদের সুচিকাকে সাসকে প্রায় শেষ করে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর মাদারা চলে আসে আর সাসকে নিয়ে যায়। কাউন্সিল মেম্বাররা বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে সেখানে 5 কাকে থাকা সত্ত্বেও কেউ সাসকে শেষ করতে পারলো না। বাকিরা জিজ্ঞাসা করে, কিন্তু ওরা মেয়েটিকে হামলা কেন করলো? ওরা কি আমাদেরকে শক্তি দেখাতে চাইছিল? গারা বলে, দেখে বলা মুশকিল যে মাদারা আর সাসকের উদ্দেশ্য এক ছিল কিনা। যদিও মাদারা চাইলে 5 কাকে বন্দি করতে পারতো, ও তার প্ল্যানের ব্যাপারে জানিয়েছে। সে এটাকে প্রজেক্ট সুকিনমি বলে, আর ওর কাছে 7 টেল বিস্টও আছে। মাদার বাকি 2টা টেল বিস্টকেও পেতে চায়, যাতে সে 10 টেলসের জিনচুরিকে হতে পারে। জিনচুরিকে হওয়ার পর শক্তি দিয়ে পুরো পৃথিবীকে ইনফিনিট সুকিনমির ভেতরে ফেলে দেবে, তারপর সে সবাইকে কন্ট্রোল করতে পারবে। বাকি বলে, এইটা হতে পারে না, এই যে পুরো দুনিয়ায় শেষ হয়ে যাবে। গারাদ বলে, আর ঠিক এই কারণে আমাদের তাকে আটকাতেই হবে, এই জন্য অ্যালাইড শিনোবি ফোর্স তৈরি করা হচ্ছে। একজন কাউন্সিল মেম্বার বলে, আমাদের ডানজোকে নিয়ে ভয় হচ্ছে, কারণ সে আমাদের আবারও ধোঁকা দিতে পারে। তেমারি বলে, হ্যাঁ, তাই আমাদের দ্বারা যতটা সম্ভব আমরা তাকে খোঁজার চেষ্টা করছি। ঠিক তখন সেখানে একজন শিনোবি আসার বলে, আমাদের কাছে একটা আর্জেন্ট রিপোর্ট আছে স্যার। এখনই কাকাশি হাতেকের মেসেজ আসছে। তিনি এবং আরো কয়েকজন মাদারা ও সাসকের সাথে দেখা করছিল। ওরা বলছে যে ডানজো আর বেঁচে নেই। এইটা শুনে সবাই ভয় পেয়ে যায় আর একেবারের সাথে কথা বলতে থাকে। ওরা জানে যে মাদারা সাসকে দুজনে পালিয়ে গেছে। গারা বলে, আকাশুকি বেশ শক্তিশালী, কিন্তু আমাদের এলাই শিনোবিরাও কম নয়। যদি আমরা মিলেমিশে কাজ করি তবে আমরা ওদেরকে হারাতে পারবো, আর আমাদের লড়তে হবে, না হলে এই দুনিয়া শেষ হয়ে যাবে। আজ থেকে সব টুলস এবং রেশন এবং খাবার জমা করা শুরু করো। যত মিশন আসছে সব থামিয়ে দাও এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নাও এখনই। ওইদিকে লিপ ভিলেজে ইনো জিজ্ঞেস করে, কি সাসকে সামিটের উপরে হামলা করছিল? শিকার বলে, হ্যাঁ, আমি শুনেছি যে ওরা এবার অফিসিয়ালি অ্যানাউন্স করতে যাচ্ছে, যদিও অফিসিয়ালরা এখনো কনফিউশনে আছে। জোজি বলে, তার মানে এটা কি সত্যি সাসকে আকাশের সাথে মিলে লিপ ভিলেজের উপর হামলা করতে যাচ্ছে? ইডেন মিস ভিলেজও কাজ শুরু হয়ে গেছে। আও বলে, মিজুকাকে বলছে আমাদের অস্ত্র তৈরি রাখতে হবে, আর যদি কিছু কম পড়ে তবে লিস্ট বানাও। কিছু জনেই কথা বলছিল যে অ্যালাই শিনোবি ফোর্স যাই হোক না কেন ও ইস্টন শিনোবিদের সাথে কাজ করবে না। আসলে একটা সময় ছিল যখন ইস্টন ভিলেজ মিস ভিলেজের উপর হামলা করছিল আকাশকে ব্যবহার করে, তাই ওরা এখনো এটার উপরে রেগে আছে। স্যান ভিলেজে আমাদের কাঙ্গুরো একটা দারুণ পাপেট বানাচ্ছিল। সে তেমারিকে জিজ্ঞাসা করে, তোমার কাজ কেমন চলছে? তেমারি তখন বলে, আমি সব লোকেদের মেসেজ পাঠিয়ে দিয়েছি যারা মিশনে আছে। সাসকে কি সত্যি হোকাকে মেরে ফেলেছে? কাঙ্কুরো বলে, আমি জানতাম যে ও নিচে নামতে পারে, কিন্তু এতটা নিচে নামতে পারে ভাবিনি, আর নাওটা ওকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছে। তেইমারি বলে, হ্যাঁ, কারণ ও কখনো হার মানে না, ও তো গারাকেও বদলে দিয়েছিল। ঠিক তখনই পেছন থেকে গারা আসার বলে, চাই কেউ যতটা অন্ধকারে চলে যাক না কেন, নাওটো ওর হাত কখনো ছাড়ে না, ওকে বাঁচানোর চেষ্টা করে যায়। এইটাই ওর ধরন, আর এটা নাওটোর ডিসিশন হবে ও তার সাথে কি করতে চায়। আমার দ্বারা যতটা সম্ভব আমি ওদেরকে সেভ করে রাখার চেষ্টা করব, আর তার সাথে এই দুনিয়াকেও। ওইদিকে লিপ ভিলেজে কোনার বসেছিল। ওরা আসলে এখনো নাওটোর ইন্টারভিউ নিতে পারেনি, আর ওদের নিউজ পেপারে এখনো খালি। তখনই ওর বন্ধু এসে ওকে জানায় যে শুনেছি নাওটো বাড়ি ফিরে আসছে। আমরা দেখি সবাই গ্রামে পৌঁছে গেছে এবং ওদের জন্য ইনো, শিকামারু, চোজি অপেক্ষা করছিল। নাওটো ওদেরকে বলে, আমি সাসকির সাথে কথা বলছি আর লড়াইও করছি। এইটা শুনে সবাই চমকে যায়। শিকারু জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সাসকির সাথে লড়াই করছো? নাওটো বলে, আমি তোমাদের সব ডিটেলসে বলবো, কিন্তু তার আগে তোমরা কি সবাইকে আমার জন্য ডাকতে পারবে? আমি তাদের সবাইকে কিছু বলতে চাই। ঠিক তখন সেখানে কোনানোর দল চলে আসে নাওটো ইন্টারভিউ নেওয়ার জন্য। নাওটো বলে, ও আমি তো বলেই গেছিলাম, কিন্তু এখন না, আমাকে রিপোর্ট দিতে যেতে হবে। এরপর নাওটো সেখান থেকে সোজা গ্রামের দিকে চলে যায়। কোনামো
শিকামারু বলে আমার মনে হয় কিছু একটা হয়েছে, নারুটো অনেক বদলে গেছে। নারুটো নিজের গ্রামে ঢুকে দেখে যে ধীরে ধীরে গ্রাম ঠিক হচ্ছে। দৃশ্য পাল্টে আমার দিকে একজন ব্যক্তি মূর্তি বানানোর কাজ করছিল। তখন উপর থেকে একটা ছেলে এসে বলে থেমে যাও, এখন ডঞ্জার হোকাকে নেই, তাই এই কাজ করার দরকার নাই। তখন ওই ব্যক্তিটা বলে মজা করো না, আমি ওর মুখ এতটা স্টাডি করছি যে ও এখন আমার স্বপ্নে আছে। আচ্ছা যাই হোক, নতুন হোকাকে কে হতে যাচ্ছে? ওই দিয়ে কাহিসি বলে কারিন আগে ওরুসিমার সাথে কাজ করতো, তারপর সাসকির সাথে মিলে আকাশুর সাথে কাজ করছিল। এবিকি বলে যদি তাই হয় তবে এর কাছে অনেক তথ্য থাকবে। এবিকির মুখ দেখে কারিন ভয় পেয়ে বলে হি একটু ভালোভাবে কথা বলো। কাকাশি বলে এ সাসকে আর ডানজোর ব্যাটেল দেখছে। আমরা দেখি কারিন ভয় পাচ্ছিল। এবিকি বলে ঠিক আছে, এই কাজ আমাদের উপর ছেড়ে দিন, আমরা এর থেকে তথ্য বের করে নেব। এবার একে এখান থেকে নিয়ে যাও। অ্যাকচুয়ালি কারিনকে ধরে নিয়েই যাচ্ছিল। কারিন বলে আমার হাত ছাড়ো, আমি কোথাও পালাবো না। কাহি জিজ্ঞেস করে আচ্ছা লেডি সোনাদে কেমন আছে? এবিক উত্তর দেয় তিনি এখনো হুঁশে আসেননি। কাহি সেখান থেকে যাচ্ছিল এল্লারদেরকে রিপোর্ট দেওয়ার জন্য। এবিকে ওকে থামিয়ে বলে কাউকে গ্রামের দায়িত্ব নিতে হবে, গ্রামের অবস্থা ঠিক নেই কাকাশি। কাকাশি বলে হ্যাঁ আমি জানি। এরপর তিনি ওখান থেকে চলে যায়। ওইদিকে শিকেমারু বলে কি সাসকে এটা করছে? সবাই তো নাটোর কথা শোনার পর শখের মধ্যে ছিল। নাটো তখন জানাই আর এই কারণে আমি চাই যে তোমরা আমাকে এই ব্যাপারে হ্যান্ডেল করতে দাও। নেজি বলে তুমি সাসকের সাথে একা লড়তে চাও আর আমরা তোমাকে এটা করতে দেব। উপরে কিবা বলে যখন তুমি বলছিলে তুমি ডিটেলে সব বলবে তখন আমি ভাবিনি যে তুমি এইটা বলবে। সবাই সাসকে শেষ করতে চায়। শিকারও বলে তুমি কি সাসকের সাথে এই জন্য লড়াই করতে চাইছো না কারণ তুমি ওকে প্রোটেক্ট করতে চাও? নাওটো বলে না তেমন কোনো ব্যাপার না। নেজি বলে সাসকে ফাইট কারের সাথে লড়াই করার জন্য দুর্বল হয়ে গেছিল, তো তুমি ওকে শেষ করলে না কেন? সাকুরা বলে কারণ ওর সাথে মাদার ওসিয়া ছিল। কিবা উপর থেকে বলে এক্সকিউজ দিও না, তুমি পেনকে হারাইছিলে, তুমি খুব সহজে ও সাসকিকে শেষ করতে পারতে। নাওটো বলে তুমি শক্তিশালী হয়ে সাসকিকে হারাতে পারবে না, কারণ এখন আমি জানতে পেরেছি যে ওর ভিতরে কেউ জিজ্ঞেস করে কি ব্যাপার নাওটো বলো। নাওটো বলে কেউ সাসকির সাথে এমন অবস্থায় লড়বে না, এই কাজ শুধু আমি করব। নিজে জিজ্ঞেস করে তোমাকে সব বলতে হবে নাওটো, ওখানে কি হয়েছিল? নাওটো বলে আমি সময় পেলে তোমাদের সব বলে দেবো। সাকুরা তখন মনে পড়ে নাওটো সাসকিকে বলছিল সাসকে তুমি কি বলতে পারো আমি এখন কি ভাবছি? আর তুমি বুঝতে পারছো যদি আমরা দুজনে লড়ি তবে আমরা দুজনেই মারা যাব। নাওটো বর্তমানে বলে ওয়েল এই কাজটা আমার উপরে ছেড়ে দাও গাইস। এরপর সে সেখান থেকে চলে যায়। সবাই ওকে থামায় কিন্তু সে থামে না সব সময়ের মতোই। ওইদিকে এলডাররা বলছিল যত বেশি ট্যালেন্টেড হয় তত দ্রুতই চলে যায়। যাই হোক আমাদের হোকাগের জন্য এক্ষুনি কাউন্সিল মিটিং করতে হবে। ওই মহিলা এলডারটা বলে ঠিক আছে আমি তোমাকে কাগে হওয়ার জন্য রিকমেন্ড করব। কাকাশি বলে ও ওকে আমি তৈরি। বয়স্ক এলডারটা বলে তুমি এত তাড়াতাড়ি উত্তর দিচ্ছ? কাকাশি বলে হ্যাঁ এইটা একটু অদ্ভুত, তাও আবার হোকাগে হওয়ার জন্য। মহিলা এল্ডারটা বলে চিন্তা করো না সব ঠিক হবে, আমি কি ফিডোলরদের সাথে কথা বলছি। বয়স্ক এল্ডারটা বলে কাকাশি তুমি হোকাগে হতে যাচ্ছ, তবে একটা জিনিস বলতে চাই ডানজো যাই করছে তা শুধু গ্রামের জন্যই করছে। ওই মহিলা এল্ডারটা বলে হিরোজিন সবসময় আলোয় থাকতো আর ডানজো অন্ধকারে, আগে সবকিছু ভালোই ছিল আর সবকিছু নিজের উপর নিও না। কাকাশি ওখান থেকে চলে যায়। বয়স্ক এল্ডারটা বলে এখন শুধু আমরা দুজনে বেঁচে আছি পুরনো আমল থেকে। ওইদিকে কাকাশি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল আর দেখে যে সবাই কাজে ব্যস্ত। তিনি তখন ফোতাকের মূর্তি দেখে বলে সেন্সে মনে হচ্ছে এবার আমি হোকাগে হতে যাচ্ছি। ঠিক তখন সেখানে গাই সেন্সে আসার বলে হেই কাকাশি তুমি সুস্থ শরীরে বাড়ি ফিরে আসছো, অনেকদিন হয়ে গেছে, চল একটা রিমাচ হয়ে যাক। কাকাশি বলে কিন্তু কেন? গায়ে বলে তুমি এটা কিভাবে বলতে পারো, আমরা দুজন রাইভেল, তো একটাই হয়ে যাক। কাকাশি আর গাই সেন্সে রক পেপার সিজার খেলে আর এইটাতে গাই সিসে জিতে যায়। গাই সিসে বলে আমাদের চ্যালেঞ্জ হবে ওইখানে যাওয়া, এইটা একটা রেস। কাকাশি বলে গায় এখন এই সবাই আর সময় নাই। গায়ে বলে চলো শুরু করি। কিছুক্ষণ পর কাকাশি বলে তুমি গ্রামের প্রবেশ পর আর এনসেস থেকে রেস কেন শুরু করতে চাও? গায়ে বলে কারণ আমি চাই এই চ্যালেঞ্জটা এনজয় করতে চাই, তো তৈরি হয়ে যাও। এরপর গায়ে সেন্সে একটা পাথর ছুঁড়ে মারে, যেই পাথরটা মাটি স্পর্শ করে তখনই দুইজনে দৌড়াতে শুরু করে আর লিটারালি খুব জোরে দৌড়াচ্ছিল। আমরা দেখি দুইজনে আকাশে লাফ দেয়। তখনই কাকাশি সেন্সে গায়ে সেন্সেকে থালাবাটি দিয়ে আঘাত করে। এরপর আমরা দেখি ওরা থালা বাসন নিয়ে হাওয়ার মধ্যে লড়াই করতে থাকে। নিজে চৌজি বলে তুমি কি নাওটোর ব্যাপারে ভাবছো? শিকারও উত্তর দেয় হ্যাঁ সেই রকমই কিছু। শিকারও চিপস খাওয়ার জন্য যাচ্ছিল, তখন উপর থেকে গায়ে সেন্সে আর গায়ে সেন্সে গেলে ওরা দুজন চমকে যায়। কাকাশি আর গায়ে গ্রাম পার করছিলেন, ওরা তো এটাতে খুব চিল করছে, ওরা তো এটাতে খুব মজা করছিল। ওইদিকে নাওটো আর সাকুরাও যাচ্ছিল। সাকুরা বলে আমার মনে হয় না তুমি যা বললে তা ওদের ভালো লাগছে। তখন নাওটো কিছু একটা দেখতে পায় আর বোঝে যে কাকাশি সেন্সে আর গায়ে সেন্সে ওদের সামনে দিয়ে যাচ্ছেন। নেজি বলে এখন এটা বলো না যে তোমরা দুজন আবার শুরু হয়ে গেছো। টেন্টের বলে এইটা নিশ্চয়ই গায়ে সেন্সে চ্যালেঞ্জ করছেন। আমরা দেখি ওরা দুজন আগাচ্ছিল। এরপর ওই স্টোন ফেস মূর্তির উপর দিয়ে উঠতে থাকে। অন্য এক জায়গায় দেখি লি এক্সারসাইজ করছিল আর বলে
গাই সেন্সে তার রাইফেলের সাথে রেস করছেন, আমাকে তৈরি থাকতে হবে। তখনই সেখানে দুইজন পৌঁছে যায় আর ওদের জন্য লি ফিনিশ লাইন বানিয়ে রাখছিল। ফাইনালি ওরা ফিনিশ লাইন ক্রস করে। গাইজকে জিজ্ঞাসা করে, লি কে জিতলো এই রেসে? লি বলে, এই রেস কাকাশি সেন্সে জিতছেন। এটা শুনে গায়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফের ভাই গায়ে কাকাশি একটা ফুলের তোড়া দিয়ে বলে, অভিনন্দন জানাই তোমাকে। কাকাশি বলে, এই রেসের জন্য এত কিছু করার দরকার কি ছিল? গায়ে বলে, আমি এর জন্য দিচ্ছি না, তুমি হোকাগে হতে যাচ্ছ এর জন্য। যখন তুমি হোকাগে হয়ে যাবে তখন এই চ্যালেঞ্জ আর পূরণ করতে পারবো না, তাই শেষবারের মতো আমি এটা করতে যাচ্ছি। আর থ্যাংক ইউ কাকাশি। কাকাশি বলে, এটা শেষবার হবে না, তুমি আমার সত্যিকারের রাইভেল থাকবে গাই, আর এইটা কখনোই বদলাবে না। তুমি আমার জন্য অনেক কিছু করছো। এইটা শুনে গাই আর লি দুজনে কাঁদতে শুরু করে। কাকাশি বলে, আমি একাই গ্রামে চালাতে পারবো না গাই। ঠিক তখন সেখানে কাকাশি সেন্সের মুখে মাপ নেওয়ার জন্য ওই আর্কিটেক্ট ব্যক্তিরা চলে আসে। ওরা যখন কাকাশিকে সেখান থেকে নিয়ে যায়, গাই বলে, যদি কাকাশি হোকাগে হয়ে যায় তবে আমি হোকাগের থেকে বড় কিছু হব। লি বলে, একদম সেন্সে, কিন্তু হোকাগের চেয়ে বড় কি হয়? গাই বলে, সেটা তো আমি নিজেও জানি না। ওইদিকে ওই লোকেরা কাকাশির মাথার মাপ নিচ্ছিল। একজন বলে, চলো এবার তোমার মুখের রাচা বানাই। ওরা প্লাস্টার নিয়ে আসে। এটা দেখে কাকাশি চমকে যায়। লোকটা বলে, এইটা আগে তোমার মুখে লাগাতে হবে, তো নিজের মাস্ক খুলো। অন্য এক জায়গায় আমরা দেখি যে ডাক্তাররা দৌড়াচ্ছে। ওরা গিয়ে দেখে যে সিজনে লেডি সোনাকে জোরে ধরে খুব ভয় পেয়ে আসে। আমরা দেখি সিজনে খুব জোরে জোরে কাঁদতে থাকে। ওদিকে সবাই যাচ্ছিল। শিকাগো বলে, ধন্যবাদ এটা অ্যাকসেপ্ট করার জন্য। কাকাশি বলে, যদি তুমি হোকাগে হতে তবে আমার ভালো লাগতো শিকাগো। শিকাগো বলে, তুমি দেখতে পাচ্ছ আমি বড় হয়ে গেছি। ফিডোলট বলেন, আমার বিশ্বাস হচ্ছে না যে ডানজো আর বেঁচে নেই। এল্ডার লেডি বলে, আমরা সবাই কাকাশি হাতাকিকে রেকমেন্ড করতে চাই। তখনই কাকাশি ভিতরে আসে আর ফিডোলট বলে, খুব ভালো, এই ছেলেটা সঠিক থাকবে। উনি তখন আটকে যায় আর বলে, আচ্ছা এই কত নম্বর হোকাগে কোথায় যাচ্ছে? 6th হোকাগে নাকি 7th? কারণ ডানজো তো 6 হোকাগে ছিল। তখন একজন ফিডোলটের কানে কিছু একটা বলে আর ওখানে গাই সেন্সর চলে আসে। ফিডোলট গাই সেন্সরকে দেখে বলে, তুমি দেখছো না এখানে একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে? তখন গাই ওদেরকে জানায় প্ল্যানে একটা চেঞ্জ আসছে। আমরা ওইদিকে দেখি যে লেডি সোনাদের গ্যাং ফিরে আসছে। এখানে উনি একদম ঠিক হয়ে গেছে। এগুলো দেখে তো সবাই ওখানে কান্না করছিল। গাই সেন্সে কাকাশিক বলে, চলো আমরা যাই সুশি খাই। ওইদিকে ওই আর্কিটেকচার আবারও মাপযোগ শেষ করার পরে যখনই আবার মূর্তি বানাতে যাবে তখন ওই ছোট্ট বাচ্চাটা বলে, লেডি সোনাদের জেগে গেছে, তাই আর কোনো মূর্তি বানানোর দরকার নাই। এইটা শুনে তো ওই আর্কিটেকচার অনেক রেগে যায়। এরপরে দৃশ্য আমরা মাউন্ট মিয়োগোকুতে দেখতে পাই। সেইখানে গোতোরা বলে, মারা যাওয়ার আগে জিরায় আমাকে বলছিল নাওটা ভেতরে স্টোর হওয়ার জন্য। এরপর আমরা অতীতে দেখি গেরা তোরা বলছিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জিরায়া? প্রতি বছর মিনাটো ওই সিল দুর্বল হতে থাকছে। তিনি এই চাবিটা নিজের কাছে রাখছিলেন যাতে তিনি আবার ওই সিলটাকে টাইটলি লক করতে পারেন, আর তুমি বলছো চাবিটাকে তালার সাথে রাখার জন্য? জিরা সেন্সে তখন বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলে যেও না যে এইটা একদিন না একদিন নাওটোর কাছে যেতেই হতো। গেরা তোরা বলে, ভুলে গেলে যখন তুমি ওই সিলটা খুলছিলে তখন কি হয়েছিল? জিরা বলে, না, কিন্তু মিনা তো আমার উপরে ভরসা করে এটা দিয়েছিল যাতে আমি এই চাবিটা নাওটোকে দিতে পারি। বর্তমানে গেরাতারা বলে, লর্ড গ্রেট এল্ডার, এটা কি করা ঠিক হবে? জিরা নাওটোকে টেস্ট করছিল কিন্তু সে সফল হতে পারেনি। জিরা মনে হয়েছিল যে নাওটোর ভেতরে যে চাকরা আছে সে ওইটাকে কন্ট্রোল করতে পারবে। লর্ড ফোকাসাকু বলে, গ্রেট লর্ড এল্ডার, এই চাবিটা নাওটোকে দেয়া কি সেভ হবে নাকি? গ্রেট লর্ড এল্ডার বলেন, নাওটো উজুমাকি, এক্ষুনি ওকে এখানে ডেকে পাঠাও। এইদিকে গ্রামের সবাই কথা বলছিল। আসলে সবাই খুশি ছিল কারণ লেডি সোনাদো এখনো বেঁচে আছেন। আর এই সব কিছু আমাদের কাকাই সেন্সে শুনছিলেন। তিনি সেখানে থেমে যায়। আমরা দেখি লেডি সোনাদো পাগলের মতো খাবার খাচ্ছিল। সিজনে বলে, আস্তে খান লেডি। সোনাদো তখন বলে, এক্ষুনি আরো খাবার নিয়ে আসো, নাহলে আমি আবার বুড়ি হয়ে যাব। সিজনে বলে, আমাদের সাপ্লাই পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু আমি একটা ব্যবস্থা করছি, ঠিক আছে? তখনই লেডি সোনাদো টোনকে দেখে। এইটা দেখে তো সিজনে বারণ করে বলে, এই ভাই এটাকে খেয়ে ফেলবেন নাকি? ঠিক তখনই সেখানে কাকাই সেন্সে আসে আর বলে, আপনাকে দেখে ভালো লাগলো। এমনিতে আমি তো প্রায় হোকাগে হয়ে গেছিলাম, যদিও আমি হোকাগে টাইপ নই। এই কাজের জন্য আপনি বেটার। লেডি সোনাতে বলে, আমি অ্যালাইড শিনোবি ফোর্সের ব্যাপারে শুনে চমকে গিয়েছিলাম। আমি ভাবিনি সুশিকাকে আর রায়কাকে কখনো একসাথে কাজ করতে পারবে। কাকাজি বলে, হ্যাঁ, সিচুয়েশনটা আসলে এমন। সোনাজি জিজ্ঞেস করে, মাদার উচিয়া ও কি সত্যি বেঁচে আছে? কাকাজি বলে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু দেখে তো তেমনই মনে হচ্ছে। সোনাতে বলে, মানে ও আরো একটা যুদ্ধ। আমার বিশ্বাস হচ্ছে না যে উচিয়াদের দুর্ভাগ্য সব শিনোয়েদের উপরে পড়তে যাচ্ছে। যাই হোক, আমাদের এক্ষুনি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ওইদিকে আমরা আকাশ থেকে হাইড আউট দেখি। সেখানে মাদারও বলে, তোমার বিশ্রাম নেওয়া উচিত। এইটা শুনে সাসকে বলে, এইটা অসাধারণ, আমি ইতাসি চোখ অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে আমি আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছি। অন্যদিকে কান কেঁদে কেঁদে বলছিল, ওর জীবনে আমাকে দিয়ে অনেক কাজ করাতো, তারপর সাসকে আসলো আর ও আমাকে ছেড়ে দিল, এখন আমি কি করব? ইবিকি বলে, ও প্লিজ, তোমার জীবনের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। তোমার যা কিছু আকাশ থেকে সাসকে আর কাবুটোর ব্যাপারে জানা আছে তা আমাদেরকে বলো। কাইনের পাশে শিনোবিটা এগুলো শোনার পরে কাঁদছিল। তখন এই কাইন বলে, ঠিক আছে, আমি বলার জন্য তৈরি, কিন্তু আমার আগে একটা শর্ত মানতে হবে। ইবিকি জিজ্ঞাসা করে, তো কি কন্ডিশন? কাইন খাওয়ার জন্য কাটলেট চাই। এটা শুনে ইবিকি রেগে যায়। ওরা তাকে রামেন খেতে বলে, কিন্তু কাইন মানা
মানা করে। এরপর কাই নাওটো স্মৃতিতে হারিয়ে যায় আর বলে আমি বুঝতে পারছি না, এই গ্রামটা একদম ওর মতোই খুশিতে ভরা। ওদিকে নাওটো যাচ্ছিল, গ্রামবাসীরা কথা বলছিল যে নাওটো না থাকে গ্রামে তাদের মন টেকে না। সবাই নাওটো প্রশংসা করতে শুরু করে। পেছন থেকে কোনানোর গ্রুপ এসে দেখছিল আর বলে আমাদের কিছু একটা করে ইন্টারভিউ নিতেই হবে। নাওটো ইচিরাকের দিকে তাকিয়ে বলে আমি তোমাকে অনেক দিন ধরে দেখতে চাইছিলাম, মাই লাভ রামিন। তখনই দেখে পিছন থেকে কোনাও আর ওর দল ক্যামেরা নিয়ে ঘুরছিল। নাওটো সেটা বুঝতে পারে। নাওটো এগিয়ে যাচ্ছিল আর ওর পিছু পিছু কোনাও আসছিল। নাওটো দৌড়ে পালাতে শুরু করে। হঠাৎ একটা সুন্দরী মেয়ে দেখা যায়। ও বলে নারুতো তুমি তো এই গ্রামে হিরো, আর এখন তুমি কোথায় যাচ্ছ বড় ভাই? এই যে সে নাওটো রেগে যায়, কারণ ওইটা আসলে কোনাও ছিল যে কিনা ট্রান্সফর্ম জুৎসু ব্যবহার করছিল। নাওটো সেখান থেকে দৌড় দিয়ে পালায় মাল্টি শ্যাডো-ক্লোন জুৎসু ব্যবহার করে সবাইকে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু কোনাওরও মাল্টি শ্যাডো-ক্লোন জুৎসু ব্যবহার করে নাওটোর ক্লোনগুলো পিছু করছিল। নাওটো বিরক্ত হতে থাকে আর ওরা বলছিল প্লিজ ইন্টারভিউ দিয়ে দাও। সে কারণে দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিল আর বলে ওহ দি ভিলেজ হিরো। যদিও এরপর আমরা অতীতে দেখি হিনাতো শিকারকে বলছিল ওই সময় যখন নাওটো পেনের সাথে লড়ছিল আমার জন্য, তখন নাওটো ভিতর থেকে নাইন টেলস বেরিয়ে আসছিল। আমি ওর রাগ অনুভব করতে পারছিলাম। ওইটা নাওটো একদম ছিল না। নাওটোর মন তো গায়েবই হয়ে গেছিল। শিকারও গিয়ে ইয়ামাতোর সাথে দেখা করে। ইয়ামাতো বলে ফার্স্ট হোকাগের নেকলেসও হারিয়ে গেছে, আর যদি নাইন টেলস আবারও বেরিয়ে আসে তবে আমিও কিছু করতে পারবো না। যাওয়ার সময় শিকারও বলে এটা খুবই কঠিন হতে যাচ্ছে, আকাশচুকিকে হারানো, তাও আবার নাইন টেলসকে সাথে নিয়ে। যদিও এটা নাওটো নাইন টেলস নয়, এই যুদ্ধের জন্য আমাদের নাইন টেলসের দরকার নেই। যদি মনে হয় নাইন টেলস বেরিয়ে আসছে তবে আমাদের থামাতেই হবে। আসলে এই যুদ্ধ তো নাওটোকে বাঁচানোর জন্য হচ্ছে, তাই না? আমরা নাওটোকে প্রোটেক্ট করব আর ওর সাথে মিলে লড়বো। জানি না লেডি সুনাদের এই আইডিয়া কেমন লাগবে। ভেতরে সুনাতে বলে তো সবাই এসে গেছে, এবার আমরা আমাদের স্ট্র্যাটেজি আলোচনা করতে পারি। এল্ডার লেডি বলেন সব টুলস আর রেশন জমা করো, আর যত সিনোবি আছে তাতে পুরো লিস্ট বানাও। শিকার বলে তো যুদ্ধ হতে যাচ্ছে। উত্তরে শিকারকে বলে তোমাকে ওয়ার কাউন্সিলর ডাকা হবে, তাই নিজের কান খোলা রাখো, এটা তোমার প্রথম যুদ্ধ হতে যাচ্ছে। শিকার বলে আমার দ্বারা যতটা সম্ভব আমি করার জন্য প্রস্তুত। ওইদিকে নাওটো বলছিল মনে হচ্ছে আমি ওকে ধোকা দিয়ে দিছি, চলো সোজা গিয়ে রামেন খাই। আমরা দেখি সাকুরা দৌড়ে আসছিল আর বলে নারুতো। নারুতো জিজ্ঞেস করে কি গ্র্যানি সোনালে কি ঠিক হয়ে গেছেন? এইটা শুনে ইচিরাকে বলে খুব ভালো, ঠিক আছে, আজকে রামেন আমার তরফ থেকে, এসে বসে পড়ো সাকুরা। কিন্তু সাকুরা বলে এখন না, আমার কিছু কাজ আছে। ইচিরাকে দারুণ রামেন বানিয়ে নাটোকে দেয়। সেটা দেখে নাটো খুশি হয়েছিল। ঠিক তখন সে হঠাৎ গায়েব হয়ে যায় আর সোজা পোকামন খেতে শুরু করে। এইটা ছিল মাউন্ট মিউগোকু। নাটো দেখে যে ও পোকামন খাচ্ছে, এইটা থেকে তোর মেজাজ গরম হয়ে যায়। পাশে মা বলে তোমাকে দেখে খুব খুশি হলাম। বস মানে ফোকাসকে বলে আমি তোমাকে সাউন্ড করছি, গ্রেট লর্ড এল্ডার তোমার ভবিষ্যৎ বলতে যাচ্ছে, এসো আমার সাথে। এরপর নাটো আবার বমি করতে শুরু করে, কারণ ও পোকামাকড় খাইছিল। কিছুক্ষণ পর নাটো বলে হ্যালো, অনেকদিন হয়ে গেল জায়ান্ট ক্রাব। ও এটা ভুল করে বলে ফেলছিল। গ্রেট লর্ড এল্ডার বলেন হ্যাঁ আমি তোমাকে ডাকছি। আচ্ছা তোমার নাম কি যেন ছিল? নাটো বলে আমার নাম নাওটো উজুমাকি। আপনি আমার নাম কিভাবে বলতে পারেন? উনি তখন বলে হ্যাঁ নারুতো উজুমাকি, আমি তোমাকে ভবিষ্যৎবাণী বলতে যাচ্ছি, তাই মন দিয়ে শোনো। তুমি খুব শীঘ্রই এক অক্টোপাসের সাথে দেখা করতে যাচ্ছ। এইটা শুনে নাটো বলে কি, কিন্তু আমি তার সাথে কেন দেখা করব? উনি তখন বলে আমি জানি না, ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, আর তুমি একটা ছেলের সাথে লড়বে যার শক্তি ওর চোখে আছে। এইটা শুনে নাওটো বলে হ্যাঁ আমি জানি। লর্ড ফোকাসকে বলে কিন্তু তুমি কিভাবে জানলে নাওটো বয়? গ্রেট লর্ড বলেন তো তুমি তাকে দেখছো, তাহলে তুমিও জানো সে কে? নাওটো বলে হ্যাঁ, আর আমি আমার মন স্থির করে ফেলেছি। এরপর লর্ড এল্ডার বলেন গো তারো, এবার তুমি নাওটোর ভেতরে নিজেকে স্টোর করে নাও আর ফোর্থ হোকাকে সিলিং জুৎসু চাবি দিয়ে দাও। গেরা তোরা বলে ঠিক আছে, কিন্তু আপনি বলছিলেন তাই আমি এটা করছি। নাওটো জিজ্ঞেস করে আসলে এইটা কি জিনিস? গেরা তোরা বলে এইটা সেই চাবি ফোর্থ হোকাকে রেখে গিয়েছিল, আর এর সাথে তুমি পেটে সিলিং খুলতে পারবে। এই যে তুমি নাইন টেলসকে মুক্ত করে দিতে পারো। এবার তুমি তোমার হাত এর উপরে রাখো। নাওটো বলে এটা কি সত্যি যে নাইন টেলস বেরিয়ে আসতে পারে? গেরা তোরা বলে তোমার কি এটাতে কোনো সন্দেহ আছে? এরপরের দৃশ্যে আমরা দেখি কিছু সিনোবি কোনো কিছু ভয় পালাচ্ছিল। তখনই অরুচিমনের সাপ এসে ওদের সবাইকে ধরে ফেলে ওদের খেল খতম করে দেয়। তখন বাইরে বেরিয়ে আসে আমাদের কাবুটো। ওকে দেখতে একদম অরুচিমনের মতোই লাগছিল। ও বলে সবকিছু ঠিকঠাক চলছে, আমার মনে হয় প্ল্যানটা এবার শুরু করা উচিত। এরপর আমরা নাটোকে দেখি সে কিছু বলছিল না, তাই গেরাতোরা বলে তুমি কি আনশিওর নাকি? লর্ড ফোকাসাকু বলে তুমি এটা করতে চাও না? গেরাতোরা তখন বলে নাইন টেলস দুইটা জিনিসের মিশ্রণে শক্তি পায়, ওর চাকরা আর ওর উইল পাওয়ার। যদি ওর পাওয়ার কন্ট্রোল করতে হয় তবে ওর চাকরা নিতে হবে, আর যখন তুমি ওর চাকরা বের করবে তখন তার সাথে এর উইলও চলে আসবে। নাইন টেলের উইল প্রচুর ঘৃণায় ভরা। তুমি যতই ভালো মানুষ হও না কেন, ও কোনো না কোনো কোণ থেকে ঘৃণা খুঁজে বের করবেই, আর তারপরে তোমাকে টেক ওভার করে ফেলবে। তাই তোমার কাছে একটা স্ট্রং উইল থাকা চাই, অর্থাৎ তোমার ভেতরও বিন্দুমাত্র ঘৃণা থাকা চলবে না। ফোর্থ হোকাগে নাইন টেল চাকরাকে লিক হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলেন, যাতে ওইটা নাওটোর সাথে মিশে এক হয়ে যায়। নাওটো যদি এই সিলটা খুলে দেয় তবে নাইন টেলসের পুরো চাকরা বাইরে বেরিয়ে আসবে। লর্ড ফোকাসাকু বলে যতটা নাইন টেলসের উইল আছে তা বাইরে বেরিয়ে আসবে, তাও আবার চাকরার সাথে। গেরাতোরা বলে যেই নাওটো উইল নাইন টেলের উইলের চেয়ে দুর্বল হয়ে যাবে, নাইন টেল পুরোপুরি বাইরে বেরিয়ে আসবে। লর্ড ফোকাসাকু বলে এইটা তো খুব খারাপ, তো আমাকে বলো এই
চাবি কি কখনো সিল খোলার জন্য ব্যবহার করা হয়েছে? গেরাতোরা বলে আসলে এই সিলটা ধীরে ধীরে দুর্বল হচ্ছে। একবার ট্রেনিং এর সময় নারুটো আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, তখন জিরা এই চাবি ব্যবহার করে ওইটা টাইট করছিল। এরপর আমরা অতীতে দেখি যখন নারুটো পাগল হয়ে গেছিল, তখন জিরা নারুটোর কপালে পেপার লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গেরাতোরা বলে এইটা কিছুক্ষণের জন্য ওকে কন্ট্রোল করবে। জিরা তখন জানায় ব্যাস কিছুক্ষণের জন্যই। কিছুক্ষণ পর দেখি জিরা থেমে যায়। গেরাতোরা জানাচ্ছিল যে জিরার চিন্তা ছিল কারণ ওই সিলটাকে দুর্বল হয়ে গেছে। কে জানে কখন নারুটোর ভিতর থেকে আবার নাইন টেল বেরিয়ে আসবে। গেরাতোরা আমাদেরকে জানায় পারভিসের জিরার চিন্তা ছিল কারণ ওই সিলটা দুর্বল হয়ে গেছে। কে জানে কখন নারুটোর ভিতর থেকে আবার নাইন টেল বেরিয়ে না আসে। জিরা বলে তো ঠিক আছে, আমাকে এটা ট্রাই করতে হবে। এরপর তিনি গেরাতোরাকে বাইরে বের করে। নারুটো এটা দেখে চমকে যায় আর বলে এই ব্যাং আপনার মুখ থেকে কিভাবে বের হলো? গেরাতোরা বলে কি হলো জিরা, কিছুক্ষণ আগেই তো তুমি আমাকে সামন করছিলে। জিরায় বলে দেখো আমার একটা ফেভার দরকার, এখন আমার কথা শোনো, এইটা নারুটো সিরিয়ালের ব্যাপারে। গেরাতোরা বলে এখনই তো তুমি ওইটাকে টাইট করলে, এখন তুমি ওইটাকে আরো টাইট করতে চাও? জিরা বলে না এমন কোনো ব্যাপার না, আমি একদম উল্টো ভাবছি, আমি ওইটাকে একটু লুজ করতে চাইছিলাম। গেরাতোরা বলে জিরা চাইতো নারুটো ওই চাকরিকে কন্ট্রোল করেনি, কিন্তু ওখানে যা হয়েছিল তা বলার মতো নয়। নারুটো বলে হ্যাঁ আমাকে উনি বলছিলেন যে সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছিল। এরপর আমরা দেখি নারুটো খুব ক্লান্ত হয়ে পড়ছিল। জিরা ওকে থেকে বলে কি হলো, তুমি এখনই হার মেনে নিলে? নারুটো জানায় এই ট্রেনিং অসম্ভব। তখন জিরা বলে দেখো আমি তোমাকে বলছিলাম না তুমি একদম ফোর্থ হকাকের মতো, তুমি ওনার রাশিংগান শিখছো, তো এবার উঠো। নারুটো বলে আপনার জানা নেই যে আমি কতটা খুশি ছিলাম যেদিন আমি রাশিংগান শিখছিলাম, উনি তো আমার আইডল, কিন্তু এই ট্রেনিং রাশিংগানের থেকে অনেক বেশি কঠিন। জিরা বলে তার মানে রাশিংগান তুমি ভুলবশত শিখে ফেলছো? মনে হচ্ছে আমি তোমার কাছে একটু বেশি আশা করছিলাম। নারুটো বলে দেখুন প্লিজ, আমি জানি ফোর্থ হকাকে অসাধারণ ছিলেন। জিরা বলে হ্যাঁ আমি জানি, ও তোমার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, ও একটা পডিজি ছিল, যে জুৎসু ও বানাইছিল তা তো আমি শিখতেই পারিনি, আর ওনার পরে হোকাকে শিখতেও পারেনি। নারুটো বলে কি আপনিও শিখতে পারেনি ওনার জুৎসু? ওটা কি এতটাই অ্যামেজিং ছিল? আমি এমন হোকাকে কিভাবে হতে পারি? মাস্টার জিরা বলে দেখো শুধু একজন শিনোবি আছে যে ওই জুৎসু শিখতে পারে, নারুটো, আর সেটা হচ্ছে তুমি। এইটা শুনে নারুটো চমকে যায়। জিরা বলে কারণ তোমার কাছে নাইন টেল আছে, উনি তোমাকে এই শক্তিটা দিয়েছিল, এইটা ওনার লেগেসি শুধু তোমার জন্য। তো নারুটো তুমি কি এটা করার জন্য তৈরি? নারুটো বলে ইয়েস স্যার। তখন সেখানে বিশাল এক বিস্ফোরণ হয়, লিটারালি অনেক বড় ছিল এটা। এরপরের দৃশ্য দেখে জেরাসিন সেখানে আহত হয়ে পড়েছিলেন। বর্তমানে নারুটো বলে যখন আমি শক্তিশালী হওয়ার চেষ্টা করি নাইন টেলের উইল বাড়তে থাকে, যার ফলে আমার আশপাশে মানুষের ক্ষতি হয়। গেরাতোরা বলে হ্যাঁ, আর এইটা শুধু একটুখানি খোলার কারণে হয়েছিল। লর্ড ফোকাসকো তখন ওদেরকে বলে ও তো এই কারণে জিরার বুকে দাগ হয়েছিল, তো বলো আমাকে এরপর কি হলো? নারুটো বলে অনেক আগে যখন আমি ওরসুমার সাথে লড়াই করছিলাম তখন আমি নিজ থেকে নাইন টেলকে আমার উইল দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা দেখি যে ওই দৃশ্য যেখানে নারুটো পাগলের হয়ে ধ্বংসলীলা চালাচ্ছিল। নারুটো বলছিল যে সাসকের কারণে সে নিজেকে হারিয়ে ফেলছে। তখন ইয়ামাতো নারুটোকে পরামর্শ দেয় নাইন টেলের পাওয়ার না ব্যবহার করার জন্য, ও যেন নিজের শক্তির উপর নির্ভর করে। ট্রেনিং চলাকালে সবকিছু ঠিকঠাক চলছিল কারণ ক্যাপ্টেন ইয়ামাতো এই শক্তিকে কন্ট্রোল করতে পারছিলেন, কিন্তু যুদ্ধ হতে পারে ওই সময় অনেক বেশি ঘৃণা বেরিয়ে আসবে, কিন্তু নারুটো নাইন টেল পাওয়া চায় না যাতে ওর কারণে মানুষের আঘাত না লাগে। নারুটো বলে কিন্তু যখন পেন হিনাতার উপরে আঘাত করছিল তখন আমি খুব রেগে গেছিলাম, আর আমার মনে হচ্ছিল যে নিজ থেকে আমি কাজ শুরু করি, আর আমি এখন সেফ অনুভব করছি কারণ ফোর্থ হকাকে সিলটা আবার ঠিক করে দিয়েছেন, এইটা যে কোনো সময় খুলতে পারে, আর এখন আমার নাইন টেল চাকরার প্রয়োজন হবে সাসকের সাথে লড়াই করার জন্য। আমি নাইন টেলের জিনচুরিকি, আমি এটা থেকে সারা জীবন পালাতে পারবো না, আমি এটাকে কন্ট্রোল করে ছাড়বো বাবা। এরপর আমরা দেখি নারুটো তার উপরে হাত রাখে। এইটা দেখে লর্ড ফোকাসও বলে আমি বুঝতে পারছি যে নাইন টেলের চাকরা বের হলে কি হবে, কিন্তু এর কাছে ফোর্থ হকাকের ভালোবাসা আছে আর জিরা বয়ের মতো একগুয়ে। গেরাতোরা বলে কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে, তো এইবার নিজের মুখ খোলো। নারুটো বলে কি আমি আমার মুখ কেন খুলবো, তোর মানেটা কি? গেরাতোরা বলে এইবার বড় করে হা করো। এরপর সে সোজা নারুটোর ভিতরে চলে যায়। গেরাতোরা নারুটোর ভিতরে যেতেই পারছিল না, তখন লর্ড ফোকাসকো এসে এক লাথি মারে, যে কারণে ও পুরোপুরি ও ভিতরে চলে যায়। লর্ড ফোকাসকো বলে স্টোরেজ কমপ্লিট হয়ে গেছে নারুটো বয়, এবার আমাদের অক্টোপাসকে খুঁজতে হবে। নারুটো জিজ্ঞেস করে আচ্ছা ওকে কোথায় পাওয়া যাবে, কোনো ক্লু কি আছে নাকি? গ্রেট লর্ড এল্ডার বলেন এটা তো ক্লিয়ার নয়, কিন্তু ও তোমাকে একটা আইল্যান্ডে নিয়ে যাবে মানুষ থেকে দূরে, হয়তো ওখানে ও তোমাকে পাবে আর ও তোমাকে পথ দেখাবে। অন্যদিকে মিতারাশি আঙ্কর লোকেরা ওই শিনোবিদের খুঁজে পায় যাদেরকে দেখছিলাম কাবুটা আক্রমণ করছিল। অঙ্ক বলে কাবুটা ধীরে ধীরে ওরচুমার মতো হয়ে যাচ্ছে, এখন প্রশ্ন হলো ওই হিডেন লিফের দিকে যাচ্ছে নাকি আকাশোগের কাছে। ওই দিকে কাবুটো বলে তোমার সাথে দেখা করে ভালো লাগলো টবি, ও আমি শুনেছি তুমি মাদারা নামে ফেমাস। টবি মানে মাদারা বলে আমি ইমপ্রেস হলাম যে তুমি আমাকে খুঁজে পেয়েছো। কাবুটো তখন ওকে বলে তোমার আমাকে আন্ডার এস্টিমেট করা উচিত ছিল না। টবি বলে তুমি শাশুড়ির সিপাই ছিলে, তুমি আকাশুকে ধোকা দিয়েছো। এরপর ও লড়াই করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই কাবুটো একটা জুৎসু করে
যার ফলে মাটির নিচ থেকে অনেকগুলো কফিন বেরিয়ে আসে। এরপর সেই কফিনের দরজা খুলতে শুরু করে। আর ভাই ওর ভিতরে আকাশচুকির মেম্বাররা ছিল, দেইদারা থেকে শুরু করে ইতাচি পর্যন্ত। এইটা দেখে টোবি মানে মাদারা বলে, এইটা তো একটা রিঅ্যানিমেশন জুৎসু। কাওটো তখন জানে এটা একটা ফরবিডেন জুৎসু, যেটা কিনা সেকেন্ড হোকাগে আর লর্ড ওশিমারু জানতেন। আর এখন আমিও জেনে গেছি এইটা তোমার জন্য, আর আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমার সাথে লড়তে আসিনি। টোবি তখন জিজ্ঞেস করে, তো তুমি আর কি চাই? কাওটো বলে, আমি তোমার ফোর্সে জয়েন হতে চাই। আমি শুনেছি তুমি যুদ্ধ শুরু করতে যাচ্ছ, তাই আমি তোমাকে আরো শক্তিশালী বানাতে পারি। ইতাসি, সাসুরি, দেইদারা, কাকুজো এবং নাগাতোকে দিয়ে। আর আমার কাছে শুধু এরাই নয়। টোবি জিজ্ঞাসা করে, এর বদলে তোমার কি চাই? কাওটো বলে, আমার সাসকে উচিয়াকে চাই। টোবি জিজ্ঞাসা করে, তুমি ওর সাথে কি করতে চাও? কাওটো বলে, কিছুই না, শুধু এক্সপেরিমেন্টের জন্য আমার সাসকে চাই, একটা জ্যান্ত উচিয়া। টোবি জিজ্ঞাসা করে, কি হবে যদি আমি না বলি? কাওটো তখনই সামনে জুসু ব্যবহার করে, আর সেইখানে আরো একটা কফিন বেরিয়ে আসে, আর ওর ভিতরে জিনিসটা থেকে টোবির ঘাম ছুটে যায়। কাওটো বলে, চিন্তা করো না, আমি কাউকে বলিনি। টোবি হাসতে শুরু করে আর বলে, কাওটো, আমি ভাবিনি যে তুমি এটা করবে, তুমি সত্যিই খুবই চালাক। ঠিক আছে, তুমি জয়েন করতে পারো, আমি তোমাকে সাসকে দিতে রাজি আছি, কিন্তু যুদ্ধের পর, তার আগে কিছু করার চিন্তাও করো না। কাওটো বলে, মাদারা কাছে আর কি বা আশা করা যায়? টোবি তখন জানে, ঠিক আছে চলো ভিতরে গিয়ে কথাবার্তা বলি। কাওটো তারপর ওই বাক্সটা বন্ধ করে দেয়। ও অন্য কোথাও আঙ্করা কাওটোর খোঁজ করছিল, ওদের মনে হচ্ছিল যে কাওটো ইচ্ছা করে নিজের পিছু নিয়ে আসছে ওদেরকে। তখনই একজন শিনোবি ব্যাকুগান ব্যবহার করে, আর সেই টোবি আর কাওটো দুজনকে দেখতে পায়। এইটা দেখে ও ভয় পেয়ে যায়, আর জানে যে কাওটো একা নয়, ওর সাথে ওই আকাশচুকির মাস্টার ব্যান্ডও আছে। ওরা কথা বলছিল যে এটা আবার মাদারও নয় তো। ওরা সবাই কনফিউজ ছিল যে কাওটো আসলে করছেটা কি। এরপরে দেখি যে ওল্ড লেডিটা বলে, তুমি কি বলছো যে ফোর্থ গ্রেট নিনজা ওয়ার শুরু হতে যাচ্ছে? ওল্ড ম্যানটা বলে, যদি আমরা মাদার ওচিয়ার কথা বলে থাকি, তবে সেটা কি 5 কাগে নেশনকেও হারাতে পারবে? লেডি শোনাতে রেগে যায় আর বলে, আপনাদের সবাইকে ঘুম থেকে জাগতে হবে। আপনারা সবাই কি মাদার শক্তি ভুলে গেছেন? সে আমাদের সবাইকে কন্ট্রোল করে। তিনি আরো বলে, আকাশচুকির কাছে 7 টেল বিস্ট আছে, যদি ওরা সেটার ব্যবহার করে তবে সেটা নাগাতোর থেকে অনেক বেশি ভয়ঙ্কর হবে। যদি এমন হয় 5 গ্রেট নেশন নয়, পুরো দুনিয়াটাই বিপদে পড়বে। ওল্ড লেডি জিজ্ঞাসা করে, মাদার কোথায়? পেছন থেকে শিকাগো বলে, আমরা তার আন্দাজ করতে পেরে গেছি। মিতারা শাঙ্কো টিম ওদের হাইটার খুঁজে বের করে ফেলেছে। ওইদিকে হিডেন ক্লাউড ভিলেজে মিটিং চলছিল। কিলার বীর ওর ল্যাব রিখতে ব্যস্ত ছিল। সি বলে, আমরা শত্রুর লোকেশন না জেনে হামলা করতে পারি না, তাই আমাদের আগে একটা টিম পাঠাতে হবে যাতে শত্রুর খোঁজ পাওয়া যায়। সেখানে বি ওর র্যাপ ঠিক করার জন্য পুরোপুরি চেষ্টা করছিল। পাশে কিসামে সামেন্টার ভিতর থেকে বলে, এখন আমার কাছে ক্লাউডের পুরো তথ্য আছে, আমি লাকি যে এই টেল একটা বলদ। সি বলে, আমাদের কাছে শত্রুর তেমন কোনো তথ্য নেই, তাই বাকি 4 ভিলেজের উপরে এটা ছেড়ে দেওয়া উচিত। দাওরও এই কথা শুনে ভালো লাগছিল না। তখন সি বলে, যদি আমরা ওদের উপরে বিশ্বাস না করি তবে অ্যালাইড শিনোবি ফোর্সের কোনো মানেই হয় না। আচ্ছা যাই হোক, আমাদের কাছে বেশি সময় নেই, কারণ মাদার ওচিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। লর্ড রাইকাকে বলে, ঠিক আছে, আমরা 3 দিন পর আবারও অ্যালাইড শিনোবি ফোর্সের মিটিং করব, সব গ্রামে মেসেজ পাঠিয়ে দেওয়া হোক। ওইদিকে শোনাতে বলে, খুব শীঘ্রই আমি গ্রামবাসীদেরকে জানাতে যাচ্ছি যে 4 গ্রেট নিনজা ওয়ারে হতে যাচ্ছে। এইটা শুনে সাকুরা চমকে যায়। শোনাতে বলে, তোমার হয়তো জানাই নেই, কিন্তু মাদার ওচিয়া যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। আমরা আকাশচুকির সাথে লড়াই করতে যাচ্ছি, আর যখন যুদ্ধ শুরু হবে তখন সবাই ঘাবড়ে যাবে, অনেক লোক আহত হবে। তাই সবার খেয়াল রাখার দায়িত্ব তোমার। সব টিমকে বলে যাও যে কোনো গন্ডগোল মনে হলে সাথে সাথে ইনফর্ম করতে। আর হ্যাঁ, নাওটো তো ওদের প্রধান লক্ষ্য। ঠিক তখনই সেখানে শিজুনে এসে বলে, লেডি শোনাতে, নাওটো ইচুরাকু রামেন শপ থেকে গায়েব হয়ে গেছে। এইটা শুনে শিকামারু চমকে যায়। শোনাতে বলে, এইটা অসম্ভব, এক্ষুনি কি ওকে খোঁজো। ওইদিকে নাওটো বলছিল, আবার দেখা হবে গ্রেট ক্রেভ সিজ। ও আবারও নাম ভুল করছিল। এরপর লর্ড ফোকাস নাওটো সেখান থেকে টেলিপোর্ট করে দেয়। ইচুরে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ কোথায় গেছিলে নাওটো? নাওটো বলে, হ্যাঁ একটু কাজ ছিল তো। পাশে শিনোবি বলছিল যে পুরো গ্রাম ওকে খুঁজছিল, কারণ সে গায়েব হয়ে গেছিল। আর পাশের এক শিনোবি তো নাওটো অটোগ্রাফ চাইছিল ওর বাচ্চার জন্য। এইটা শুনে নাওটো চমকে যায়। আসলে সে অবাক হয়ে গেছিল। আমরা থেকে আরো 2 জন এসে অটোগ্রাফ চাইছিল। নাওটো বলে, আমি এসবের জন্য অভ্যস্ত নই। ইচুরেকে মনে মনে বলছিল, একটা সময় ছিল যখন নাওটোকে কেউ দেখতেই চাইতো না। আর আজ এরা। আচ্ছা যাই হোক, প্লিজ অটোগ্রাফ নেওয়ার আগে নাওটোকে খেতে দাও। নাওটো বলে, ফাইনালি এবার আমি খেতে পারবো। ঠিক তখন সেখানে সাকুরা চলে আসে আর ওকে সেখান থেকে তুলে নিয়ে যায়। বেচারা নাওটো আবারও না খেয়ে চলে যায়। কিছুক্ষণ পর শোনাতে বলে, তুমি গ্রেট লর্ড এল্ডারের কাছে গিয়েছিলে? লর্ড ফোকাসাকো আমাকে আগে জানাতে পারতেন। কাকাশি বলে, হ্যাঁ, তবে এইটা ভালো যে তুমি ঠিক আছো নাওটো। শোনাতে জিজ্ঞেস করে, ঠিক আছে, কিন্তু গ্রেট লর্ড এল্ডার তোমাকে কেন ডাকছিলেন? উনি আসলে আমার ভবিষ্যৎ বলছিলেন। শোনাতে বলে, ও যেমনটা উনি জিরাকে বলছিলেন, তো উনি তোমাকে কি বললেন নাওটো? নাওটো বলে, আমি একটা আইল্যান্ডে যেতে যাচ্ছি, যেখানে আমি এক অক্টোপাসের সাথে দেখা করবো।
এইটা শুনে কাকাশি বলে 1 সেকেন্ড, তোমার মানে কি? নারুটো বলে ওই অক্টোপাস আমাকে সাহায্য করতে যাচ্ছে আর উনি বলছেন যে আমি খুব শীঘ্রই সাকসেসের সাথে লড়াই করতে যাচ্ছি, কিন্তু আমি প্রস্তুত। হ্যাঁ সাকুরা, চিন্তা করো না, সাসকেকে আমাকে হ্যান্ডেল করতে দাও। কিছুক্ষণ পর শিকারও বলছিল সব সময়ের মতো শান্তি আছে। চোজি বলে গ্রাম কি আবার নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু খুব শীঘ্রই তো যুদ্ধ হতে যাচ্ছে। শিকারও বলে 1 সেকেন্ড, তোমাকে এই ব্যাপারে কে বললো? চোজি বলে আমি অতটাও বোকা নই। শিকারও তখন বলে হ্যাঁ এইটা সত্যি, যুদ্ধ শুরু হতে যাচ্ছে, এই লড়াইটা খুব আলাদা হতে যাচ্ছে অন্যবারের থেকে। আকাশুকিকে হারানোর জন্য 5 গেট নেশন মিলে একটা অ্যালাইড সিনোবি ফোর্স তৈরি করছে, এইটা 4 গেট নিনজা অর্ডারের শুরু। চোজি বলে হ্যাঁ কিন্তু তোমার ভয় করছে না শিকামারু? শিকারও উত্তর দেয় হ্যাঁ আমারও ভয় করছে, কিন্তু এতে কোনো লাভ নাই। আকাশুকির একজন মেম্বার পুরো লিপ ভিলেজকে শেষ করে দিয়েছিল, আর আকাশুকির লিডার হলো মাদারা, ওর কাছে 7 টেল বিস্ট আছে। যদি ওরা সবাই মিলে একসাথে হামলা করে তবে কি জানে 5 গেট নিশন ওদেরকে সামলাতে পারবে কিনা। এখন প্রত্যেক সিনোবিকে ওদের জান দিয়ে লড়িয়ে দিতে হবে। তো চোজি আমি তোমার শক্তির উপরে ভরসা করছি। এরপর সে সেখান থেকে চলে যায়। ওই থেকে সাকুরা ছবি দেখে ঘাবড়ে যায়। এক নার্স জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? তুমি জানতে চেয়েছিলে যুদ্ধে কি হয়, তো এই দেখো। কিন্তু এইসব আসলে যুদ্ধের সামনে কিছুই নয়, যুদ্ধে আহত মানুষ পাওয়া যায়। যাই হয়ে যাক, একজন মেডিকেল নিনজাকে ঘাবড়ালে চলবে না। মানুষ আমাদের উপরে নির্ভর করবে যে আমরাও তাদের প্রাণ বাঁচাবো। সাকুরা বলে হ্যাঁ তাই আমি এইসব ছবি দেখতে চাইছিলাম। যদি নারুটো সাসকের আঘাত লাগে তবে আমি কাকে আগে বাঁচাবো? ওইদিকে লর্ড কিলার বি কারো আর ওমেকে ধরে বলে এইবার তোমরা দুজন আমার কথা শোনো, মন দিয়ে শুনবে। এই নাও টিকিটস আর সবাইকে বিলি করে দাও। লাস্ট টাইম আমার ভাই কনসার্টটা নষ্ট করে দিছিল, এবার যাও। মিটিং এ লর্ড রাইকাকে বলে এত কম সময়ের মধ্যে আসার জন্য ধন্যবাদ। সুচিকাকে বলে প্রিন্স সোনাদে আপনি নিশ্চিত আপনার বদলে কোনো ইয়াং যুবককে হোকাগি হতে দেওয়া উচিত ছিল? সোনাতে বলে দেখো কে বলছে, নিজেকে আগে আয়নাই দেখুন। মিজোকে বলে ডাঞ্জোর পর আপনাকে দেখে ভালো লাগলো লেডি সোনাদে। মিফুনে বলে তো এইবার শুরু করা যাক। প্রথম টপিক আমাদের 8 টেলস আর 9 টেলের ব্যাপারে আসবে, তারপর আমরা শত্রুদের ব্যাপারে কথা বলবো। সোনাতে বলে আমাদের কিছু সিনোবি শত্রুর লোকেশন জানতে পেরেছে, তবে আমি শিওর না, তাই আমাদের আগে এই ব্যাপারে কথা বলে নেওয়া উচিত। রাইকাকে বলে আমি আমার কিছু টিম পাঠিয়েছি তথ্য জোগাড় করার জন্য, সব গ্রামকে ওদের ডেটা একে অপরের সাথে শেয়ার করতে হবে। মিজোকে বলে ওয়েল তো অ্যালাইড সিনোবি ফোর্সের মধ্যে দিয়ে একটা গ্রুপ বানিয়ে দেই যারা গোয়েন্দা তথ্য জোগাড় করে জানাবে। রাইকাকে বলে যদি আমরা শুধু নিজেদের কথা ভাবি তবে আকাশ থেকে আমাদের শেষ করে দেবে। সুচিকাকে বলে এখন প্রশ্ন হলো তুই জিনচুরিকে কোথায় রাখা হবে? এটা শুনে সোনাদে বলে ওদেরকে লুকিয়ে রাখতে হবে কেন? নারুটো আর বি দুইজনে আমাদের লাভজনক হতে পারে। সুচিকাকে বলে শুরুতে আমি এইটা ভাবছিলাম, কিন্তু শত্রুর টার্গেট ওই দুইজনই। এমনিতে আপনি লাস্ট মিটিংয়ে আসেননি। সোনাদ বলে আমাদের ওপোনেন্ট মাদারা, যদি আমরা এদের ব্যবহার করি তবে আমরা এই যুদ্ধে হেরে যেতে পারি। গারা বলে 5 গেট নেশন ডিসাইড করছে আমরা ওই দুজনকে প্রোটেক্ট করে রাখবো, আপনি একা সিদ্ধান্ত নিতে পারেন না, মেজরিটি যা বলবে তাই হবে। নারুটো খুব বেশি রিস্ক নেয় যখন ওর বন্ধুদের কথা আসে। শিকাকু বলে আমি ওদের সাথে একমত লেডি সোনাদে। কিছুক্ষণ ভেবে লেডি সোনাদেও মেনে নেয়। কিছুক্ষণ পর রাইকাকে জিজ্ঞেস করেন তুমি একা কি কথা বলতে চাইছিলে? সোনাদে বলে আমি জানি যে বি 8 টেলস কে কন্ট্রোল করে নিয়েছে, তাই আমি চাই যে ও নারুটোকে ট্রেনিং দেয়। রাইকাকে বলে যদি নারুটো 9 টেল ফার্স্টে কন্ট্রোল করতে শিখে যায় তো ও লিফের আল্টিমেট ওয়েপেন হয়ে যাবে। আর তোমার কি সত্যি মনে হয় আমি এর জন্য রাজি হব? সোনাদে বলে আমি জানি, কিন্তু আমরা মাদার সাথে লড়ছি, যদি বেশি দেরি হয় তবে পুরো দুনিয়া শেষ হয়ে যাবে। রাইকাকে বলে আমি আগে এই ব্যাপারে ভাবছিলাম, আমার কাছে একটা জায়গা আছে, যখন আমরা ছোট ছিলাম আমি আর বি সেখানে প্র্যাকটিস করতাম। কিছুক্ষণ পর নারুটো বলে একটা এস র্যাঙ্ক মিশন। সোনাদে বলে হ্যাঁ এইটা তুমি করতে পারো, তোমার সাথে ইয়ামাতো যাবে। নারুটো জিজ্ঞাসা করে আর ওই রিসোর্টের কি হবে? সোনাদে বলে মনে হচ্ছে গ্রেট লর্ড এল্ডারের কথা সত্যি হতে যাচ্ছে। নারুটো জিজ্ঞাসা করে যদি এইটা সত্যি হয় তবে কি আমি সাসকের সাথে লড়বো? সোনাদে তখন বলে সেটা তো জানি না, কিন্তু যখন তুমি লোকেশনে পৌঁছে যাবে তখন ইয়ামাতোর অর্ডার ফলো করবে। ওই থেকে লর্ড কিলারবি ড্রেস পরে তৈরি হচ্ছিল, কারণ কিছুদিন পর তার কনসার্ট ছিল। তখন সেখানে রাইকাকে আসার বলে বি তুমি একটা মিশনে যাচ্ছ, আর এইটা কি পড়েছে বলকের মতো। ওই থেকে কারু আর ওময় দুজনে ভয় ছিল যে ওরা যদি টিকিট বিক্রি করতে না পারে তবে সমস্যা হয়ে যাবে, তাহলে লর্ড কিলারবি ওদেরকে সারা জীবন র্যাপ শোনাতেই থাকবে। এরপর আমরা নাটকে দেখি সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পরে ও রিলিজে গেটে পৌঁছে যায় আর বলে সবাই হয়ে গেছে। যেমনটা উনি আমাকে বলছিল অক্টোপাসকে খুঁজে বের করতে হবে আর ডাইটেলকে কন্ড করা শিখতে হবে, তারপর আমি সাসকের সাথে লড়াই করব। সেইখানে আওবা আর ইয়ামাতো ছিল। তখনই সেখানে গাইসেন্সিও চলে আসে আর বলে চলো এবার বেরোর সময় হয়ে গেছে। কিছুক্ষণ পর ওরা একটা জায়গায় পৌঁছে যায়। নারুটো সামনে থাকা সমুদ্র থেকে বলে ওয়াও, আবার জানাই এটা ল্যান্ড অফ ফায়ারের একমাত্র বন্দর, এখান থেকে আমরা ইডেন ক্লাউডের দিকে যাইতে পারবো। নারুটো এবার
ইয়ামাতোকে মিশনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইয়ামাতো বলতে বারণ করে দেয়। ওইদিকে সিজনে বলে, লেডি সোনাতে আপনি নারুটোকে স্ট্রাইক মিশনে কেন পাঠালে, তাও আবার এমন সময়ে? এই সমুদ্রে পাঠানো অনেক ডেঞ্জারাস হতে পারে। সোনাদে বলে, হ্যাঁ আকাশকে নারুটোর পিছনে এসে, তাই আমি তাকে সমুদ্রে পাঠিয়েছি, বাকি কাজ রায়কাকে দেখে নেবেন। ওইদিকে দেখে ওরা বড় একটা জাহাজ দেখতে পায়। এইটা দেখে তো নারুটো অনেক এক্সাইটেড হয়ে গেছিল, কিন্তু হিডেন লিফের অন্য সিনেমাটা জানায় এটা আসলে ওদের নৌকা না, ওদের নৌকা হচ্ছে পাশেরটা। নারুটো দেখে যে পাশের নৌকাটা খুব বাজে আর ছোট। এইটা দেখে তোর মন খারাপ হয়ে যায়। ইয়ামাতো তখন বলে, হ্যাঁ এটাই ঠিক আছে, এমনিতে আমাদের টপ সিক্রেট মিশনে যাচ্ছি, একটা বড় নৌকা সবার নজর কাটতে পারে। এই সবটা ঠিক আছে, কিন্তু এখন ক্যাপ্টেন কোথায়? সিনোবিরা জানায় ওরা আসতে রাজি হয়নি, কারণ সমুদ্রের মাঝখানে একটা বিশাল মনস্টার আছে যেখানে কাউকে বাইরে যেতে দেয় না। তখন আমাদের আবার মাইট গাই বোট নিয়ে বের হয় ওখানে কি আছে দেখতে। ওই দেখে ইয়ামাতো বলে, আমার মনে হয় না গাইকে পাঠানোর সঠিক সিদ্ধান্ত ছিল। নারুটো বলে, না দেখুন ওদেরকে, ওরা তো একদম ঠিক আছে, মনে হচ্ছে আনন্দ করতেছে। কিন্তু আমরা দেখি ওরা আনন্দ করছিল না, আসলে মাইট গাই ওখানে বমি করতেছিল। তখনই আওয়া বোট থামাই দেয় আর বলে, আমরা পৌঁছে গেছি। গাই সেন্সে তখন বলে, আমার তো কিছুই নজরে পড়ছে না, মনে হচ্ছে ও আমাকে দেখে ভয় পালাই গেছে। ঠিক তখনই পানির ভিতর থেকে বিশাল মাছ বেরিয়ে আসে। গাই সেন্সে তখন বলে, এইটা তো মনে হচ্ছে কোনো সামনিং অ্যানিমেল। তখনই উনি দেখে মাছটা ওদের ঠিক সামনে অ্যাটাক করতে আসছে। ওইদিকে নারুটো আর ইয়ামাতো দেখতে পায় যে ওখানে কিছু একটা চলছে। এদিকে মাইট গাই বলে, তুমি পিছনে যাও বাবা, আমি ওকে আটকাচ্ছি। কিন্তু তখনই মাছটা অ্যাটাক করে দেয়, আর যার কারণে মাইট গাই পানির নিচে চলে যায়। উনি তখন পানির উপরে কোনো রকমে চলে আসে, কিন্তু মাছটা আবার অ্যাটাক করতে আসছিল। ঠিক তখনই এক ব্যক্তি এসে মাছটাকে বসিয়ে দিয়ে আটকায় দেয়। এইটা থেকে আবার মাইট গাই দুজনেই চমকে গেছিল। এরপর ওই মাছটা ওই জেলের উপর অ্যাটাক করে, যার কারণে ও হাওয়ায় উঠছিল। তখনই আমাদের নারুটো এসে ওকে বাঁচিয়ে নেয় আর বলে, তুমি তো কামাল করে দিছিলে। ওই ব্যক্তিটা বলে, আমার নাম ইউসুকে, সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। এমনিতে তুমি কিটা, আর পানির উপরে কিভাবে দাঁড়ায় আছো তুমি? নারুটো তখন ওকে জানাই, আমি হলাম নারুটো ইডেন লিফ থেকে, বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি ওরে দেখে নিচ্ছি। তখনই মাছটা অ্যাটাক করতে আসছিল, কিন্তু নারুটো তো ইউসুকে ধরেছিল। আমরা দেখি ইয়ামাতো ওর স্টাইল দিয়ে ওই মাছটাকে আটকে দেয়, যার ফলে মাছটা অ্যাটাক করতে পারে না। উনি বলে, নারুটো তুমি ওকে নিয়ে পালাও। এরপর আওবা ওর ক্রোজ অস্ত্র ব্যবহার করে, আর সব কাকেরা মিলে ওই মাছের উপরে কিছু একটা করে, যার কারণে মাছটা আবার পানির নিচে চলে যায়। এরপর দেখি রাত হয়ে গেছে। নারুটো বলে, আমি বুঝতেই পারছি না এখানে সামনিং অ্যানিমেল কি করছে। তখন আওবা জানাই, বলা তো মুশকিল, তবে হতে পারে এটা থার্ড গ্রেড নিনজা ওয়ারে বেঁচে গেছিল। তখন সেখানে ওই জেলেটা মানে ইউসুকে আসে আর বলে, ওই জানোয়ারটা 15 বছর ধরে এখানে আছে। আওবা আমাদেরকে জানায় যখন কোনো নিনজা মারা যায় তখন ওর সামনিং অ্যানিমেল নিজের দুনিয়া চলে যায়। নারুটো জিজ্ঞেস করে, তাহলে এ এখানে কি করছে? আওবা বলে, হতে পারে এর এখনো মনে হচ্ছে যে যুদ্ধ চলছে। ইউসুকে তখন ওদেরকে বলে, তোমাদের নিজেদের যুদ্ধ সব ফালতু, একজন জেলের কাজ হলো মাছ ধরা। আজ আমি ওকে শেষ করে দিতাম যদি তুমি মাঝখানে না আসতে। নারুটো তখন বলে, আমি যদি তোমার মাঝখানে না আসি তোমাকে বাঁচাইতাম, তাহলে ও তোমার হালুয়া বানায় খায় ফেলতো। ইউসুকে তখন ওখান থেকে যেতে শুরু করে। নারুটো তখন ওকে বলে, এই ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দাও, বুঝছো? ইউসুকে বলে, চুপ থাকো, ওকে যদি কেউ আটকাতে পারে তবে সেটা আমি বেশি কিছু চাইনি। যদি আমার কাছে একটা ভালো বোট থাকতো আর দারুণ একটা বসে থাকতো তবে আমি ওকে ধরে ফেলতাম। নারুটো বলে, কথায় কথায় তো তুমি মেলা কিছু চাই ফেলছো। তখনই নারুটো ইউসুকের বাবার ছবি দেখতে পায়, আর আমরা জানতে পারি যে ওই মাছটা ইউসুকের বাবাকে মেরে ফেলছিল। ইউসুকে বলে, আমি সত্যি ওকে শেষ করতে চাই। এইটা বলে ও কাঁদতে থাকে। কিছুক্ষণ পর নারুটো বলে, ক্যাপ্টেন ইয়ামাতো, আমরা কি কিছু করতে পারবো না? ইউসুকে তো ওর বাবা বদলা নিতে চাই, আমরা তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। এই ইমোশনাল গল্প শুনে গাই সেন্সে কাঁদতে শুরু করে আর বলে, এই ছেলেটা খুব ভালো, চলো ওর সাহায্য করি। আবার বলে, এমনিতে ও আমাদের বাইরে যেতে দেবে না, তাই আমাদের কাছে আর কোনো উপায় নাই। ইয়ামাতো জানাই, ঠিক আছে চলো করি। পরের দিন সকাল হয়ে যায়। আমরা ইউসুকে দেখি ও মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ও বাইরে গিয়ে দেখে যে সেখানে একটা বিশাল বড় বোট ছিল। তখনই নারুটো বলে, ইউসুকে তোমার জন্য ফিশিং রড বানাইছি। ইউসুকে সেই ফিশিং রড নিয়ে বেরিয়ে পড়ে আর বলে, এই বোটে কোনো মোটর নাই, আমরা ওর পাড়ের সাথে কিভাবে পাল্লা দিব? গাই সেন্সে বলে, ওইটা চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। নারুটো তখন জিজ্ঞেস করে, তো তুমি কি বলো ইউসুকে? ইউসুকে বলে, তোমরা তোমাদের কাজ নিয়ে থাকতে পারো। কিছুক্ষণ আমরা দিকে সবাই বেরিয়ে পড়ছিল, আর ওই পানির নিচে বাসটাকে দেখা যাচ্ছিল। উপরে আকাশে আওবা কাকে সিগন্যাল দেয়। এরপরে গাই সেন্সে ওর পুরো শক্তিতে ওই বোটটা দই টেনে দেয়, ওটাকে চালাতে শুরু করে। নারুটো বলে, ঠিক আছে, আবার ওর আগে চলে আসছি। ইউসুকে তখন বলে, তাহলে আমি ওর জন্য টোপ ফেলি। আসলে ওইটা নারুটো একটা পুতুল ছিল। নারুটো এটা দেখে খুবই রাগা যায়। নারুটো বলে, হালার পুত, আর কিছু পাস নাই। ওইদিকে পানির নিচে ওই বাসটা টোপের পাশ দিয়ে যাচ্ছিল। উপরে ইউসুকে বলে, বোটের স্পিড বাড়াও। গাই সেন্সে তখন সেকেন্ড গেট খুলে দেয়, আর ভাই বোট অনেক ভয়ানক স্পিডে চলতে থাকে। নারুটো বলে, আরো ফাস্ট, কাঠোরা কাটছে। এরপর গায়ে ওর ফিফথ গেট খুলে দেয়, আর এইবার বোট বুলেট ট্রেনের মতন গতিতে চলতে থাকে। পানির নিচে মাছটা টোপ খেয়ে দেয়, আর উপরে ইউসুকে সেটা বুঝতে পারে আর বলে, দেখলে আমার টোপ কাজে লাগছে। এটা শুনে নারুটো বলে, কিন্তু আমার তো খুব খারাপ লাগছে। ধীরে ধীরে ওই দড়ি কমে আসছিল। ইউসুকে বোটটাকে আরো জোরে চালাতে বলে। বোটটা এবার এরোপ্লেনের স্পিডে চলছিল। ইউসুকে বলে, ঠিক আছে, আর কোনো দরকার নাই। আমরা দেখি গাই সেন্সে এরকম
খুব চালাতে গিয়ে খুবই হাঁপাই গেছিল। পানি নিচে দেখি মাছটা পাগলের মতো আচরণ করছিল। উপরে আবা বলে ওর স্ট্যামিনা তো দেখছি অনেক। তখন ইউসুকের ওই হ্যান্ডেলটা ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল। ও বলে এবার তো আমি ওকে ধরেই ছাড়বো। আবা বলে আমাদের সাহায্য সময় আসছে। নারুতো জানে না ইউসুকে ওর বাবার বদলায় নিতে চায়, ওকে করতে দাও। ইউসুকে দেখে ও ধীরে ধীরে ওই দড়িটা উপরে টানছিল আর ওই মাছটাও নিচের থেকে দড়িটা টানছিল। এইটা দেখে আমাদের বলে কিছু তো গন্ডগোল আছে। তখন ইউসুকে ওর পুরো শক্তি লাগিয়ে দেয় আর ভাই অবশেষে মাছটা পানির উপরে চলে আসে। এইটা দেখে ইউসুকে অনেক খুশি হয়ে যায়। বিকেলে দেখি পরিবেশটা খুব শান্ত ছিল। ইউসুকের কাছে রাউটো আসার বলে তুমি তোর বাবার বদলা নিয়েছো। ইউসুকে দেখি খুশি ছিল। আবা বলে আমার এখনো মাথায় ঢুকছে না এই জানোয়ারটা এখনো বাড়ি ফিরে গেল না কেন। নারুতো দেখে ওই মাছটার মাথায় একটা অস্ত্র গেঁথে আছে। ও ওর চোখের দিকে গভীরভাবে তাকায়। এরপর ও ওই অস্ত্রটা বের করে দেয় আর এইটা করতে ওই মাছটার চোখ একদম স্বাভাবিক হয়ে যায়। ওই অস্ত্রটা দেখে ইয়ামাতো বলে এটা তো একটা লিপ ভিলেজের কোনায়। আবার তখন জিজ্ঞাসা করে তো তোমাদের ইচ্ছা হলে কি আমি এটাকে বাড়ি পাঠাই দেবো। ইউসুকে বলে হ্যাঁ একদম আমার তরফ থেকে কোনো সমস্যা নাই। এইটা শুনে তো নারুতো ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমরা দেখি যে বাসটা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমরা দেখি সবাই নিজেদের সফরে বেরিয়ে পড়ছে। ইউসুকে সবাইকে বিদায় জানিয়ে দেয়। এরপর অনেক সময় পার হয়ে যায়। আমরা বোটের অবস্থা থেকে ওখানে খুবই খারাপ ছিল কারণ ওদের সি সিকনেস হয়ে গেছিল। কে বুঝতে পারছিল না এইটা কিভাবে আটকানো যায়। নারুতো বলে অনেক হয়েছে, এটা তো মাত্র সি সিকনেস। আওয়াজ নয়, যতক্ষণ না আবহাওয়া ঠিক হচ্ছে ততক্ষণ আমাদের কোনো জায়গায় থেমে যাওয়া উচিত। এরপর ইয়ামাতো ম্যাপ করে চেক করে যে কোথায় থামা যায়। তখনই গাই সেন্সে বলে যেখানে যেতে চাও চলো প্লিজ। এরপর ওরা রওনা দিয়ে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখি সবাই একটা আইল্যান্ডে পৌঁছে যায়। গাই সেন্সের অবস্থা তখনও খুব খারাপ ছিল। নারুতো বলে কাম অন গাই সেন্সে, এবার আপনি আরাম করতে পারেন। ঠিক তখনই সেখানে সাকুরাকে দেখা যায়। এইটা দেখে নারুতো চমকে যায়, ভাবে আসলে এই সরি এখানে কি করতেছে, তারপর এই ফাঁকা আইল্যান্ডে কিভাবে আসলো। কিছুক্ষণ পর দেখে নারুতো জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, কোনো মিশনে আসো নাকি। সাকুরা জানাই হ্যাঁ লেডি সোনাদে আমাদের একটা মিশনে পাঠাইছেন। এরপর আমরা অতীতে দেখি সোনাদে বলছিল যেহেতু 4th গেট নিনজা ওয়ার শুরু হতে যাচ্ছে তার আগে আমাদের প্রচুর মেডিসিন আর জুড়িবুটির প্রয়োজন হবে, তাই ওই আইল্যান্ডে যাও, ওখানে তোমরা প্রচুর জুড়িবুটি পেয়ে যাবে। সাকুরা জিজ্ঞেস করে আর এই জিনিসটা কি। সোনাদে বলে যদি তোমার কাছে সময় থাকে তবে যে ওখানে যেও। বর্তমানে ফিরে এসে দেখি জোজের ইনো ওখানে চলে আসা জিজ্ঞাসা করে গাই সেন্সে এখন কি ঠিক আছেন। নারুতো বলে দেখো শিকামানোকে সারা টিম 10 এখানে। ইনো তখন বলে হ্যাঁ আর বলে যেও না টিম 7 চোজির কারণে এদিক ওদিক হয়ে গেছে। সাকুরা বলে হ্যাঁ ঠিক বলছো, সায়ও তো অন্য মিশনে গেছে। নারুতো বলে আচ্ছা মানে সবাই কিছু না কিছু একটা ইন্টারেস্টিং কাজ করছে, তাহলে আমরা কিছু করা উচিত। ইয়ামাতো ওকে মন খারাপ করতে দেখে বলে নারুতো তোমার তো মিশন শুরু হতে যাচ্ছে। সাকুরা বলে আমাদের কাছে একটা আইডিয়া আছে, গাই সেন্সে এখন অসুস্থ, তাই তুমি আমাদের সাথে চলো জড়িবুটি আনার জন্য। কিছুক্ষণ পর দেখে নারুতো কাজে লেগে পড়ছে। তবে নারুতো এখনো তেমন জড়িবুটি খুঁজেই পাচ্ছিল না, এই জন্য ইনোর উপর রাগ দেখাচ্ছিল। নারুতো বলে আরে ইয়ার এর চেয়ে ভালো আমি গাই সেন্সের সাথেই থাকতাম। ইনো তখন একটা জড়িবুটি দেখে বলে এইটার মতো তুমি জড়িবুটি খুঁজো, যখন 4th গেট নিনজা ওয়ার শুরু হবে তখন এইটা সবাইকে হিল করবে। ওইদিকে সাগরে বলে লেডি সোনাদের তো বলছিলেন যে এই জায়গায় জড়িবুটির খনি, কিন্তু ওগুলো খুঁজতে কষ্ট হচ্ছে কেন। চৌধুরী তখন বলে আমাদের উপর গিয়ে দেখা উচিত, হয়তো সেখানে কিছু পাওয়া যাইতে পারে। নারুতোকে দেখি একটা ফুল খেয়ে নেয়, কিন্তু ওইটা অনেক তিতা ছিল। ও বলে চলো অন্তত আমি তো জানতে পারলাম এটা স্বাদ কেমন। এরপর ও সব জায়গায় গিয়ে টেস্ট করে দেখছিল, তখন সে একটা ফুল দেখে সেটা খেয়ে নেয়। ওইদিকে চৌধুরী একটা ছোট্ট গাছ দেখতে পায় আর সবাই সেটা নেওয়ার জন্যই যাচ্ছিল। ঠিক তখনই উপর থেকে কেউ কোনায় দিয়ে অ্যাটাক করে দেয়। একটা ছেলে বলে এইটা আমাদের, তোমাদের হেডব্যান্ড দেখে মনে হচ্ছে তোমরা লিপ ভিলেজ থেকে আসছো। সাকুরা জিজ্ঞেস করে আসলে তোমরা কারা। তখন ওই সিনোমিটা জানে ওয়েল আমার তো মনে হয়েছিল 5th গেট নেশনে আমাদের মতো ছোট নেশনের ব্যাপারে কিভাবে জানা থাকবে। এমনিতে আমরা বেনুসা আইল্যান্ড থেকে আসছি, আমি একজন জনিন। আমরা শুনলাম যে যুদ্ধ খুব জলদি হতে যাচ্ছে, তাই আমরা এখানে আসছি। নারুতো তখন বলে আচ্ছা এইবার বুঝলাম যে এখানে জড়িবুটি কেন পাওয়া যাচ্ছে না, তোমরা সব নিয়ে নিয়েছো। ওই জনিনটা বলে দেখো আমি কোনো খারাপ মানুষ নই, তাই তোমরাও কিছু জড়িবুটি নিতে পারো। এইটা শুনে সবাই খুশি হয়ে যায় আর ওকে ধন্যবাদ জানায়। তখন ওই জনিনটা একটা পুরোনো আমলের ক্যালকুলেটর বের করে বলে তো তোমাদের বিল এত হলো। অনেক বড় বিল শুনে তো সবাই চমকে গেছিল, ওদের তো এই ব্যাপারটা খুব ভালো লাগছিল না। তখন ওই জনিনটা বলে দেখো আমি তোমাদের এত কিছু দিচ্ছি, এর বদলে আমার কিছু তো চাই, তাছাড়া তোমরাও নাও, আমি ওদেরকে দিয়ে দিব। আমি জানি তোমাদের নেশনের কাছে অনেক টাকা আছে, কিন্তু আমাদের টাকা রোজগারের জন্য কিছু তো করতে হবে। এরপর ওই দুইজন জেনিন জড়িবুটি তুলতে শুরু করে। এইটা থেকে সবাই কনফিউজ ছিল যে এখন কি করা উচিত। নাওটা বলে তোমার চিন্তা করছো কেন, এই আইল্যান্ড অনেক বড়, আমরা আরো জড়িবুটি খুঁজে নেব, সবকিছু আমার উপর ছেড়ে দাও। এরপর নাটো ওর মাল্টি শ্যাডোক্লোন জুৎসু ব্যবহার করে, তবে এটা বেশি একটা কাজ করছিল না। ওইদিকে ওই জন্য ওর ক্যালকুলেটরকে স্কেটবোর্ড বানিয়ে নেয়। তারপর ওরা ওখান
থেকে চলে যায়। সাকুরা বলে তোমার কি হলো নারুটো? আসলে আমরা দেখি নারুটোর পেটে ব্যথা হচ্ছিল। সাকুরা বুঝতে পারে যে নারুটো হয়তো ওই বিষাক্ত জিনিসটা খায় ফেলছে। কিছুক্ষণ পর ওরা রওনা দেয়। জোজি বলে ওই দিকে দেখো। ওর সাথে সাথে ওই জড়িবুটি তোলার জন্য চলে যায়, কিন্তু ইনো বলে ওইটা ছিল না, ওইটা আগামী বছরের জন্য লাগানো হয়েছে, তাই ওরা ওইটা ছিঁড়ে না। এরপর ওরা অন্যদিকে যেতে থাকে, কিন্তু ওই জনের একটা ব্রিজের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। সাকুরা ওই ব্রিজে ওয়ার্নিং সাইন দেখতে পায়, কিন্তু আমাদের নারুটো শোনার পাত্রই ছিল না। ও সোজা চলে যায়। ও বারণ করার সত্ত্বেও সোজা চলে যায়। যা হওয়ার তাই হবে। নারুটো যেতে আর নড়চড়া করতে পারছিল না। সাকুরা তখন থেকে এখানে প্যারালাইজ হাব লাগানো আছে। এইগুলো দেখার পর তো সাকুরার মাথায় রাগ উঠে যায়। তখন আমাদের নারুটো বেচারা ব্রিজের নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি নারুটো অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে দিয়ে স্টোজে একটা ছোট টিকটিকিকে পাড়ি দিতে দেখতে পাই। ইনো আর সাকুরা বলছিল আমরা এখানে সময় নষ্ট করছি। নারুটো তখন বলে আমরা এখানে বিশ্রাম নিতে পারি না, চলো অন্য কোথাও যাই। সাকুরা তখন ওর উপর রেগে গিয়ে বলে তোমার কারণে আমরা এখানে ফেসে গেছি। এরপর সাকুরা ম্যাপে একটা জায়গা দেখায় যার নাম হেল ভ্যালি। লেডি সুনাও তো বলছিল যদি তোমার সময় থাকে তবে সেখানে যেও। নারুটো তো মনে হচ্ছিল জায়গাটা অনেক ডেঞ্জার হতে পারে, কিন্তু ও তারপরও যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ওইদিকে ওই জনিনরা আগে ওখানে পৌঁছে গেছিল। নারুটোর টিম ওদেরকে দেখে খুশি ছিল না। ওরা বলে যদি তোমরা আবারও ফাঁদ পাতো তবে দেখে নেবে। ওই জনিটা বলে ফাঁদ, তাও আর হিডেন লিফের উপরে? এটা আমরা করতে পারি না, আমরা এখানে মেডিসিন নিতে আইছি। সাকুরা তখন বলে আমাদের তোমাদের সাথে কোনো লেনদেন নেই, আমরা এই জাদুঘরে মাঠ নিতে চাই। কিন্তু ওই জনিটা বারণ করে আর বলে চিন্তা করো না, এইটা ফ্রি অ্যাডভাইস। মাটির নিচ থেকে প্রচুর বিষাক্ত গ্যাস বের হচ্ছে, তো তোমরা এর আগে কিভাবে যাবে? নারুটো তখন ওর মাল্টি শ্যাডো ক্লোন ব্যবহার করে সোজা চলে যায়, কিন্তু এটা করতে গিয়ে ওর অনেকগুলো ক্লোন মারা যায়। একটা ক্লোন সেখানে পৌঁছে যায় আর ওই কাদা তোলার চেষ্টা করছিল, কিন্তু ওইটা অনেক গরম ছিল, যার ফলে ক্লোনটা গায়েব হয়ে যায়। নারুটো বলে ওখানে যাওয়া তো খুবই কঠিন দেখছি। জনিনটা বলে তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের কারণে আমি প্যারানটা জেনে গেছি, যেই গ্যাস বেরোনো বন্ধ হবে আমরা বেরিয়ে পড়বো। তখনই গ্যাস বেরোনো বন্ধ হয়ে যায় আর ওই জনিনটা ওদের স্কেটবোর্ড নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ ওদের সামনে গ্যাস বেরোতে দেখা যায়। ওই জনিনটা উইনস্টাইল ব্যবহার করে সেটাকে বন্ধ করে দেয়। তখনই ওই দুই জনিন ওই দুই বালতি ভর্তি কাদা তুলে নেয়, কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে একটা বিশাল বড় মনস্টার বেরিয়ে আসে আর ওদের উপরে অ্যাটাক করে দেয়। যদিও ওরা বেঁচে যায় তবে পালাতে শুরু করে। ওই টিকটিকি মনস্টারটা অ্যাটাক করছিল, তখনই আমাদের নারুটো শ্যাডো ক্লোন দিয়ে ওই মনস্টারকে আটকানোর চেষ্টা করে। এইটা দেখে তো ওই জনিন বলে আমাদের তোমাদের সাহায্যের দরকার নেই, কে জানে ভবিষ্যতে তোমরা আমাদের কাছে কি চেয়ে বসবে। নারুটো বলে চিন্তা করো না, এই সার্ভিস একদম ফ্রি অফ কস্ট। এরপর নারুটো একটা রাশিং গান ব্যবহার করে ওই টিকটিকির খেল ওখানে খতম করে দেয়। কিছুক্ষণ পর ওই জনিনটা বলে আমাদের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ, তোমরা সত্য তোমাদের টাকা চাই না? নারুটো বলে না, চিন্তা করো না। সাকুরা বলে আমরা অন্য মিশন থেকে এসেছি, তার মানে এই নয় যে আমরা তোমাদের শত্রু, আর এই রেতে এলাই শিনোমি ফোর্সের মানে। এরপর ওই জনিনটা ওঠে আর সব কাদা নাটকে দিয়ে দেয় আর বলে তোমরা বাকি জড়িবুটিও নিয়ে যেতে পারো। সবাই ওদেরকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর নাটু ওদের গুড বাই জানিয়ে যাচ্ছিল। ওই জনিনটা মনে মনে বলে চিন্তা করো না, এখন এটা লস মনে হলেও পরে অনেক লাভ দেবে। ওই দিকে গাইজেন পুরোপুরি প্রস্তুত হয়ে গেছিল যাওয়ার জন্য। তখনই পাশে সাকুরা বোট যাচ্ছিল আর ওরা ওদেরকে পরের মিশনের জন্য গুড লাক জানায়। আর এখানে শেষ হয়ে যায় এই পর্বটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আর এখন থেকে আমি চেষ্টা করব প্রতি 2 দিন বা 3 দিন পর পর 30 মিনিট কিংবা 20 মিনিটের ভিডিও দেওয়ার। যদি তোমরা 1 ঘন্টা করে ভিডিও চাও তাহলে কমপক্ষে 5 দিন তো সময় লাগবেই। তোমরা কোনটা চাও অবশ্যই কমেন্টে জানাও। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে পরের পার্টে।